আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে আমাদের সপ্তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই ক্লাসে আপনাদের সকলকেই আমি আন্তরিক মুবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। যদিও একটা দীর্ঘ সময় পরে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একসাথে আবার একত্রিত হতে পেরেছি। আমি সচরাচর সকল ক্লাসে আমি একটা কথা একাধিকবার বলি, একাধিকবার না, আমি মানে একটা কথা বলে থাকি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদা সিহাত আফিয়ার সাথে নেক হায়াত দারাজ করেন এবং পরবর্তী সময় পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন এবং সুস্থতার সাথে যেন আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেন। এটা বলার একটা সবচেয়ে বড় কারণ হলো যে আমরা নিশ্চিতভাবেই জানি তাকদীরের লিখন পৃথিবীর কেউ খণ্ডাতে পারেন না। কারো ক্ষমতা নেই, না পৃথিবীর না আসমানের, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। আমরা এই মুহূর্তে ক্লাসে আছি, কিন্তু একটু পরে আমাদের কি হবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। যেমন যে একটা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে গত এক সপ্তাহ আমি গিয়েছি এবং আজকে পর্যন্ত কিছুটা স্বাভাবিক আমি, কিন্তু গত ক্লাসে আপনাদের সর্বশেষ যে ক্লাসটা আমি নিয়েছি সে পর্যন্ত কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এমন একটা পরিস্থিতি আমার তৈরি হতে পারে। তো তারপরেও তাকদীরি মুআমালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফায়সালা, এটার উপর সন্তুষ্ট থাকা, এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং প্রত্যেকের জন্যই আবশ্যক। সেই হিসাবে আমি সর্বদা বলে থাকি এবং আশা করছি আপনারাও এ ব্যাপারে প্রত্যেকেই সতর্কতা অবলম্বন করেন এবং বিশ্বাস করেন যে তাকদীরি ফায়সালাই হলো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ফায়সালা। এবং আমরা যখন যাই কিছুই করি এবং করব, সর্বত্র আমরা একটা বিশ্বাস বিরাজমান রাখবো যে আল্লাহ তাআলা যখন যে ফায়সালা দেন এটার উপরে আমরা সন্তুষ্ট। সেই ফায়সালাটা কখনো কখনো আমার ভুলের কারণে আমাদের উপর আরোপিত হতে পারে, আবার কখনো কখনো হাকিকতানি তাকদীরি ফায়সালা ছিল, এটা ভিন্ন কোনো কারণে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকবো যে যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো মুআমালার ক্ষেত্রে আমরা কাউকে কমিটমেন্ট দিতে গেলে, কাউকে ওয়াদা দিতে গেলে, কিংবা কথা দেওয়ার ক্ষেত্রে, যে কোনো সুরতে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যেন আমরা পরবর্তী যে কোনো অবস্থান এবং পরিস্থিতির জন্য যেন আমরা প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন এবং সমস্ত রকমের ঝড় ঝাপটা বিপদ আপদ যা কিছু আছে এ ধরনের সব কিছু থেকে আমাদের সকলকেই হেফাজত করুন এবং আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাদেরকে রাহনুমা করুন। আচ্ছা, আজকে আমরা সামান্য কিছু আলোচনা করব আরবি ভাষা নিয়ে। তো আরবি ভাষার শুরু থেকে আমি বলে নিই যে আরবি ভাষা প্রশিক্ষণ কিংবা আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ এমন একটা বিষয় বা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার উপর স্বতন্ত্র ভাবেও যদি 5 দিন 7 দিন 10 দিন কোর্স করানো হয় বা এটার উপর মুজাকারা করা হয়, তারপরেও এটার পূর্ণতা পাওয়াটা খুব মুশকিল। কারণ হলো এটা একটা এই বড় একটি অঙ্গন এবং স্বতন্ত্র একটি সাবজেক্ট বিষয়। ফলে দেখা গেছে আমাদের বিভিন্ন মাদ্রাসায় এই লাগাতার 7 দিন 10 দিনও অফলাইন, অর্থাৎ 24 ঘন্টা ব্যাপী আবাসিক ভাবে কোর্স করানো হয়। সেখান থেকেও যে সমস্ত প্রশিক্ষণার্থীরা থাকেন তারা পরিপূর্ণ ফায়দা নেয়ার ক্ষেত্রেও হিমশিম খেয়ে যান। কারণ হলো এত বড় একটা সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতো একটা বিষয়, এটা আসলে অল্প সময়ে অল্প দিনে এটা কখনোই একদম পূর্ণাঙ্গভাবে নেওয়ার সুযোগ হয় না। কিন্তু আমরা যেটা করি, আমরা করি হলো 2 দিনের হোক 5 দিনের হোক বা 10 দিনের হোক, যে কোর্সটা আমরা সাজিয়ে থাকি সেটা থেকে আমরা চেষ্টা করি আমাদের যারা আরবি ভাষার শিক্ষক আছে, যারা আরবি ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, কিংবা এই আরবি ভাষাকে ভালোবাসে এমন প্রত্যেকের জন্যই আমরা এইটুকু পথ খুলে দেওয়ার চেষ্টা করি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন এটার সাথে তার একটা সখ্যতা, একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং এই ভালোবাসা থেকে, এই সখ্যতা থেকে পরবর্তীতে যেন তিনি নিজেই এটার উপর স্বতন্ত্রভাবে গবেষণা করে আরো অন্যান্য বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন আপনার এই এই সেমিনার, বিভিন্ন কিছুতে যুক্ত হয়ে বিভিন্ন বইপত্র ইত্যাদি থেকে পড়ে তিনি যেন এই বিষয়ে আরো বেশি মাহারাত অর্জন করতে পারেন, এইটুকু চেষ্টা আমরা সর্বদা করে থাকি। এখন সেই এত বড় একটা মহাসমুদ্র আমরা 1-1.5 ঘন্টায় শেষ করতে পারবো কিংবা 1-1.5 ঘন্টার মধ্যে বড় কোনো জখিরা আমরা মুজাকারা করতে পারবো, বিষয়টা এমন না। তবে আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ যেটুকু আলাপ আলোচনা করি এটুকু যেন ফলপ্রসূ হয়, এই জন্য আপনাদের কাছে
দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সেই সুযোগ এবং ফুরসত মিলিয়ে দেন। সাধারণত লুগা, আরবি ভাষা, যে কোনো ভাষার একটা সংজ্ঞা থাকে। তো ভাষার সংজ্ঞা হিসাবে আমরা এটুকুই, একদম ছোট থেকে আমরা যখন বাংলা বই বা ইত্যাদি পড়ে এসেছি, সেখান থেকে আমরা জানি যে আসওয়াতুন ইউআব্বিরু বিহা কুল্লু কওমিন আন আগরাদিহিম, যে প্রতিটা গোত্র বা প্রতিটা ব্যক্তি তার নিজ এই ভাষায় তার নিজের ভিতরের যে পরিবেশ পরিস্থিতি, এই ভাব আবেগ আছে, এটা যে আওয়াজের মাধ্যমে প্রকাশ করেন, সেটাই হলো ভাষা। যে ব্যক্তি আওয়াজ করতে পারেন না, তার কথাটাকে কিন্তু ভাষা বলা হয় না। তো এই জন্য ভাষা একটাই জিনিস, সেটা হলো আওয়াজ করে কোনো কিছু, নিজের মনের ভাবটাকে প্রকাশ করা, নিজের মনের যে উদ্দেশ্যটা আছে সেটাকে প্রকাশ করা যে আওয়াজের মাধ্যমে, সেটাই হলো ভাষা। ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা আমাদের জীবনে থাকে। শুধুমাত্র আরবি ভাষা কিংবা বাংলা ভাষা না, যে কোনো ভাষাই, আমার পৃথিবীতে যতগুলো ভাষা আছে প্রত্যেকটি ভাষারই স্বতন্ত্র কিছু ভূমিকা প্রতিটি মানুষের জীবনে থাকে। এর মধ্যে একটি ভূমিকা হলো আল লুগাতু ওয়াসিলাতুন লিত-তাফকির, যে ভাষা এটা হলো চিন্তা চেতনা ফিকিরের একটা উসিলা। কিরকম উসিলা? ইন্নাল লুগাতা মিরআতুল ফিকরি, যে ভাষা এমন একটা জিনিস যেটা ফিকিরের আয়না বলা হয়। ভাষাকে ফিকিরের আয়না বলা হয়। কেন বলা হয়? যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, গভীরভাবে অধ্যয়ন করি, মনে মনে চিন্তা ফিকিরে মস্তিষ্কে আমরা যেটা ইস্তেহজার করি, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু আমাদের ভাষার প্রয়োজন হয়। যদি এই ভাষা আমাদের না থাকে, আমরা যদি না জানি, আমরা যদি না বুঝি, তাহলে আমরা অনেক কিছু আমরা চিন্তা করতে পারবো, বুঝতে পারবো, কিন্তু সেটা বাস্তবে আসবে না। আপনারা সকলেই এই আইনস্টাইনকে চিনে থাকবেন, আমি যদি নামটা ভুল না বলে থাকি, যে যিনি প্যারালাইসিস হয়ে গেছিল যার, এবং এক পর্যায়ে তিনি কিছু বলা লেখা কোনো কিছুই, মানে বিশেষ করে বলার ক্ষেত্রে উনি অক্ষম হয়ে গিয়েছিলেন, এবং জীবনের শেষ পর্যন্ত গিয়ে তিনি নিজে লিখতেও পারতেন না। ফলে উনার যে চিন্তা চেতনা, উনার যে ভিতরের যে ভাব আবেগ, সেটাকে এই পৃথিবীতে রূপ দেওয়ার জন্য স্বতন্ত্র একটা মেশিন বানানো হয়েছিল, যেটা ওনার মাথায় লাগানো থাকতো। সেই মাথার লাগানো মেশিনটার মাধ্যমে এই লেখাগুলো কম্পিউটার বা স্ক্রিনের মধ্যে উঠে যেত। তাহলে ভাষার গুরুত্ব বা ভূমিকা আমাদের জীবনে অত্যন্ত বেশি এবং খুবই কার্যকরী। সেই হিসাবে ভাষা হলো চিন্তা চেতনার উসিলা। আল লুগাতু ওয়াসিলাতুন লিত-তাবির, ভাষা আমাদের যেই ব্যক্ত করি আমরা, তাবিরাত যে যে সমস্ত বিষয়গুলো আমরা ব্যক্ত করি, এটার উসিলা। ভাষা আমাদের যোগাযোগ মাধ্যমের উসিলা। ভাষা আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে হেফাজত করার, রক্ষা করার একটি মাধ্যম। যদি এই ভাষা আমাদের না থাকতো, তাহলে আমরা আমাদের যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এটাকে আমরা লিপিবদ্ধ করে কোথাও রাখতে পারতাম না। এবং শুধু লিপিবদ্ধ না, আমরা অন্যের কাছে সেই ইতিহাস, সেই সংস্কৃতি আমরা কখনোই বলতে পারতাম না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে ভাষাটা তালিম এবং তাআল্লুমের একটি মাধ্যম। যদি এই তালিম এবং ভাষা যদি না থাকতো, তাহলে আমরা একে অপরের তালিম তাআল্লুমের সাথে যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে একে অপর থেকে উপকৃত হই, এবং প্রতিটি ব্যক্তি যে যত বড় বেশি বড়ই হয়েছেন, প্রত্যেকে তালিম এবং তাআল্লুমের মাধ্যমেই হয়েছেন। সেই হিসাবে ভাষাটা তালিম এবং তাআল্লুমের একটি মাধ্যম। আল-লুগাতু ওয়াসিলাতুল মারুফিয়া, ভাষা আমাদের প্রতিটা ব্যক্তিরই কিছু পরিচয় পরিচিতি সমাজে থাকে, রাষ্ট্রে থাকে, নিজস্ব প্রতিষ্ঠানে থাকে। ব্যক্তির কাছে, নিজের কাছে নিজের একটা পরিচয় থাকে। সেই পরিচয় পরিচিতি ঘটানোর একটা অন্যতম মাধ্যম হলো ভাষা। যদি আপনার ভাষা দক্ষতা না থাকে, যদি আপনার ভাষার বাকপটুতা না থাকে, যদি আপনার কথা বলার কিংবা সেই ভাষা ব্যক্ত করার শক্তি না থাকে, তাহলে কিন্তু আপনার যে যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা আছে, এটাকে আমি আপনি কখনোই অন্যের পর্যন্ত পৌঁছাতে পারবো না, এবং নিজের পরিচিতিও ঘটাতে পারবো না। এবং এখানে আরো বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে রাখে, সেটা হলো কাসব, উপার্জন। আমরা যে উপার্জন করি, সেই উপার্জনেরও একটি অন্যতম বড় মাধ্যম হলো ভাষা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে
যারা বোবা, যারা বোবা তারা কি উপার্জন করে না? হ্যাঁ, যারা বোবা তারা উপার্জন করে। কিন্তু আমি আপনি যেমন, মনে করেন আমরা ঢাকার মানুষ যারা আছি, আমরা যদি চিটং যাই বা সিলেট যাই অথবা রংপুর যাই, অথবা মনে করেন বিদেশে, বিদেশে গেলাম, আহ, বিদেশ যদি বাদ বাদ দিয়ে আমরা দেশের কথা বলি, চিটং এর যে ভাষাগুলো আমরা জানি, যেমন মনে করেন আমরা কেউ একজন গেলাম, যাওয়ার পরে ঢাকার একজন মানুষকে তারা বলতেছে, ওয়া তুই হড়ত্তনের সুজে, এই ভাষায় আমরা কি বুঝি? ওনারা বলছেন যে ওয়া তুই খড়ত্তনের সুজে, তুমি কোথা থেকে আসছো। এখন কোথা থেকে আসছো যে সুন্দর একটা শব্দ, এটা না বলে উনি ওনার ভাষায় বলতেছেন ওয়া তুই খড়ত্তনের। তো ওই ভাষা তো আমি আপনি জানি না। না জানার ফলে কি হচ্ছে, যে সেখানে আমার আপনার যে পরিচয় আছে তাদেরকে দেওয়া, সেই পরিচয় কিন্তু আমরা দিতে পারছি না। এবং আমার আপনার যেই এই কাজের যেই বস আছে বা মালিক আছে, বা যিনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যার সাথে আমার যোগাযোগ প্রতিনিয়ত রাখতে হয়, তিনি কিন্তু আমার ভাষা এই, বুঝলেও আমি তার ভাষা বুঝতেছি না, অথবা আমার ভাষা তিনি বুঝতেছেন না, তার ভাষাটা আমি বুঝতেছি। তো ফলে এই যে ভাষা প্রতিবন্ধকতার যেটা এই সচরাচর তৈরি হয়ে থাকে, এই প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমাদের উপার্জনটাও অনেক সময় নির্ভর করে। আপনি আপনি আমি যখন বিদেশ যাই, বিদেশ যাওয়ার পরে তাদের যে নিজস্ব ভাষা, সেটা আমরা না শেখা পর্যন্ত কিন্তু তাদের সাথে আমাদের আমাদের একটা এই, এটাকে কি বলে, অ্যাডজাস্টমেন্ট আমাদের হয় না। তাদের সাথে আমাদের যে একটা হৃদ্যতা হবে, অথবা তাদের সাথে যে আমি অল্প সময় মিশে যাব, এটা হয় না। ফলে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করি তাদের থেকে ভাষাটা শুনে শুনে হোক বা যেভাবে হোক শিখে ফেলার জন্য। ফলে যখন আমরা ভাষাটা মোটামুটি আয়ত্ত করে ফেলতে পারি, তখন মনে করেন তাদের যে ভাষা আছে তাদের সাথে আমরা কথা বলতে পারি। সেদিন এক ভাইয়ের সাথে আমার এই বিদেশ সৌদি আরব থাকে, এক ভাইয়ের সাথে আমার দেখা হঠাৎ। তো ওনাদের যে আঞ্চলিক ভাষা আছে সেই আঞ্চলিক ভাষায় তারা কথা বলে। তো তিনি আমার বলতেছিলেন যে তিনি আবার এই অনার্স অনার্স মাস্টার্স করা একটা ছেলে। তো সে আমাকে বলতেছে যে আমি সেখানে কাজ করি, অল্প সময়ের মধ্যে আমি উঠে গেছি। তো আমি বললাম যে কিভাবে উঠলেন, এর পিছনে সবচেয়ে বড় কারণ কি? তিনি বলেন যে এখানে সবচেয়ে বড় কারণ হলো আমার দুইটা জিনিস। একটা হলো আমার শিক্ষকতার যোগ্যতার সাথে আমি দায়িত্বপরায়ণ, দুই নাম্বার হলো আমার ভাষা। তাদের ভাষাটা আমি অল্প সময় নিতে পেরেছি, এবং আমার কমান্ডিং। কিভাবে? যে বস যখন আমাকে কোনো দায়িত্ব দেন, তখন উনি জানেন যে আমি কাজটা উঠিয়ে নিতে পারবো, এবং আমি যে ভাষা তাদের সাথে ব্যক্ত করি বা বলি, সেই ভাষাটা প্রত্যেকেই বুঝেন, এবং কাজটা সহজে উঠে আসে। তাহলে এই যে একজন ব্যক্তির অন্যের সাথে যেই কথোপকথন বা কাজকর্ম উঠিয়ে নেওয়ার জন্য তার উপার্জনের যে মাধ্যমটা, এটাও কিন্তু ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। মোটামুটি আমাদের জীবনে ভাষার আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি মাত্র এখানে কয়েকটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আপনারা এটা পেছনে যদি আরো বিশদ বিবরণ আপনারা ঘাটাঘাটি করেন, আপনারা পেয়ে যাবেন যে ভাষার গুরুত্ব আমাদের জীবনে কতটা হতে পারে। তো এজন্য প্রতিটি ভাষা, ভাষা যেটাই হোক, ভাষা আমি বুঝি কিংবা না বুঝি, প্রত্যেকটি ভাষাকে আমরা আমাদের জায়গা থেকে সম্মান করি, প্রত্যেকটি ভাষার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। কোনো ভাষাকে আমরা ছোট করি না, কোনো ভাষাকে আমরা খাটো করি না। সুতরাং আমরা আরবি ভাষা যেটা আছে, এই আরবি ভাষা, এখন বাংলা ভাষা, আরবি ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষা, যত রকমের যত ভাষা আছে, প্রত্যেকটা ভাষারই কিছু খুসুসিয়াত থাকে। প্রত্যেকটা ভাষারই একটা ইতিহাস ঐতিহ্য থাকে। ভাষাটা কোথা থেকে আসলো, সেই ভাষার সাথে কেন আমার হৃদ্যতা হবে, সেই ভাষার সাথে কেন আমি মিশে যাব, সেই ভাষাটাকে কেন আমি আঁকস করব, অনেক কিছুই সেটার সাথে থেকে যায়। তো আরবি ভাষার যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি, এটা একদম আহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের জীবনের সাথে উৎপত্তি, এই মৃত্যুর পরবর্তী ভাষা, আখেরাতের ভাষা, সর্বকালের সর্বসেরা ভাষা আরবি ভাষা। এই ভাষা কোরআনের ভাষা, এই ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এই ভাষা ওহির ভাষা, এই ভাষা ইসলামের ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা। সুতরাং যে ভাষা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একদম জান্নাত থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত বা দুনিয়া থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, সেই ভাষাকে আমাদের ভালোবাসতেই হবে, এবং সেই ভাষা আমাদের জীবনের সাথে জড়িয়ে নেওয়া, এটা একদম আমরা যেমন তিন বেলা খাবার খাই অত্যাবশ্যকীয় ভাবে, সেভাবেই আমাদের জন্য এটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করা আমাদের জন্য উচিত।
যে আরবি ভাষার যে গুরুত্ব আছে, আরবি ভাষার গুরুত্বের ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন রকমের উক্তি করেছেন। শুধুমাত্র আরবি ভাষার গুরুত্ব নিয়েও যদি আলোচনা করা হয়, তবুও অন্তত আমার কাছে মনে হয় যে 2-3 ক্লাস শুধুমাত্র আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা যাবে। আরবি ভাষার গুরুত্ব এত বেশি, অপরিসীম। তারপরে এখানে আমি আপনাকে দুই একটা কথা উত্থাপন করছি। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য আছে যে তাআল্লিমুল আরবিয়াতা ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আরবি ভাষা শিখো, আরবি শিখো, এটা তোমাদের দিনের অংশ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তো বলেছিলেন যে যার আরবি ভাষার অগাধ জ্ঞান নেই, যে ব্যক্তি আরবি ভাষার কোনো পাণ্ডিত্য যার ভিতরে নেই, সে কখনো ফকিহ হতে পারে না, সে কখনো ফতোয়া দিতে পারে না। যে আরবি ভাষার এমন একটা ভাষা, যে ভাষায় যদি পাণ্ডিত্য অর্জন না থাকে, সে কখনোই ফিকা বলেন, হাদিস বলেন, কোনো কিছুর গভীরে পৌঁছাতে পারবে না। শুধুমাত্র সরসরি নজরে একটা কিতাব পড়ে শেষ করা বা শুধুমাত্র বুঝে সামনে চলে যাওয়া এক জিনিস, আর সেই ভাষা, যে ভাষায় কিতাব লেখা, সেই ভাষা জেনে ভাষার মহত্ব অর্জন করে কোন শব্দের অর্থ কি, কোন শব্দ কেন ব্যবহার করা হয়, এই ধরনের অগাধ জ্ঞান যদি কোনো ব্যক্তির না থাকে, তাহলে কখনোই সে কোনো একটা ইবারতের মাহাত্ম্য, কোনো একটা ইবারতের ভিতরের যে মর্মার্থ আছে, সেটা কখনোই উঠিয়ে আনা সম্ভব না। আমি আশা করি আপনার এই ব্যাপারে আমার সাথে একমত হবেন। আবুল হাসান আলী আলী নদভী রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন যে আল্লাহ তাআলা আরবি ভাষাকে দিন হেফাজতের যন্ত্র বানিয়েছে। যে এই ভাষাকে উপেক্ষা করে, সে দিনকেই উপেক্ষা করে। তাকে উসমানী দামাত বারকাতুহুম বলেছিলেন যে যে যত গভীরভাবে দিন বুঝতে চায়, তাকে তত গভীরভাবে আরবি শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। কেন? যে ইসলামী সংস্কৃতি, ফিকহ, তাফসির, আকীদা, ইতিহাস, এই সব কিছুই এই ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যারা এই কওমি মাদ্রাসা, আমরা আমরা যারা কওমি মাদ্রাসা আমরা পড়ছি, তো আমাদের অবস্থাটা এই পর্যায়ে দাঁড়িয়েছে, এই পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা আরবি ভাষার সাথে, যদি পুরো মাদ্রাসার মধ্যে 100 ছাত্র থাকে, 100 ছাত্রের মধ্যে যদি ইন্টারভিউ নেওয়া হয় যে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো কতজন, আরবি ভাষা মানে মন থেকে ভালোবাসা। একটা হলো যে উস্তাদরা বলেছে যে তোমরা আরবি ভাষাকে 3 কারণে ভালোবাসো, উস্তাদরা নসিহত করেছে, ওয়াজ করেছে, এই জন্য ভালোবাসি, এটা না, বরং আরবি ভাষাকে শুনে বুঝে মন থেকে, দিল থেকে আরবি ভাষাকে ধারণ করার জন্য ভালোবাসা। এই ইন্টারভিউ যদি নেওয়া হয়, আমার মনে হয় যে আপনারা এই ব্যাপারে আমাকে সাক্ষ্য দিবেন যে 100 জনের মধ্যে 20 জনও পাওয়া যাবে না। 100 জনের মধ্যে 20 জনও পাওয়া যাবে না যে ব্যক্তি আরবি ভাষাকে ধারণ করে, আরবি ভাষার প্রতি উদ্বুদ্ধ হয়ে তাকে ধারণ করতে চায়, এটার উপর সে দক্ষতা অর্জন করতে চায়, এমন 20 জনও পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যে আরবি ভাষাকে আমরা এমন ভাবে উপস্থাপন করতে পারিনি, যেভাবে উপস্থাপন করলে একটা বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ লোক পর্যন্ত বলবে ইন্নাল লুগাতাল আরাবিয়াতা জুজউম মিন হায়াতি। আমরা এমন ভাবে উপস্থাপন করি না, যেভাবে উপস্থাপন করলে তারা বলবে যে আরবি ভাষায় আমার জীবন, এই আরবি ভাষায় আমার জীবনের অবলম্বন। এভাবে আমরা উপস্থাপন করি না। ফলে কি দাঁড়িয়েছে, যে আমাদের মাদ্রাসাগুলোর যে আরবি ভাষা আমরা শিখাচ্ছি বা আরবি কিতাব যেগুলো পড়াচ্ছি, এগুলোর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমাদের ছাত্ররা দাওরা পর্যন্ত পড়ে ফেলে। দাওরা পর্যন্ত পড়ার পরেও এই দাওরা হাদিসের যে ইবারত পড়বে, সেটার মধ্যে হিমশিম খেয়ে যায়। ফাইলকে মাফুল বানাচ্ছে, মাফুলকে ফাইল বানাচ্ছে, মুবতাদাকে খবর বানাচ্ছে, খবরকে মুবতাদা বানাচ্ছে, বদলকে মুবদাল মিনহু, মুবদাল মিনহুকে বদল, মানে জুমলায় ইংশাইয়াকে জুমলায় ফেলিয়া বানায় ফেলছে। অর্থাৎ তার আমাদের পড়ার ধাঁচটা এমন হয়ে যায় যে একটা, মানে দিনকে রাত বানিয়ে ফেলার মতো। এটার মূল কারণ কি? মূল কারণ একটাই, আমরা সেই যে তাইসির জামাত থেকে আমরা শুরু করেছিলাম যে আত-তরিক ইলাল আরবিয়্যা পড়ানো, আমরা শুরু করেছিলাম কাইফা নাতাআল্লামুল ইনশা পড়ানো, আমরা শুরু করেছিলাম এই আরো ছোট ছোট যে আরবি ভাষার যে, মানে একদম এখন বর্তমানে সেই ভাষাগুলো পরিচিত, আমরা চট্টগ্রাম যখন আমি পড়ি তখন সেই বইগুলো পড়ানো হইতো, এখন নাই, আলিয়া মাদ্রাসার ছোট ছোট বই ছিল। তো এই যে ছোট থেকে যে আমরা পড়ানো শুরু করেছি, তখন থেকে আরবি ভাষার উপর তাদেরকে আমরা ভালোবাসতে শিখাইনি। এটা আমাদের দুর্বলতা, আমাদের শিক্ষকদের দুর্বলতা। এজন্য আমি বারবারই একটা কথা বলে থাকি যে আমরা শিক্ষকরা যদি ছাত্রের সামনে যাওয়ার ফলে সেই ছাত্র দিন শিখার প্রতি আগ্রহী না হয়, সে ছাত্র যদি পাগলা না হয়ে যায়,
যে কোনো একটা কিতাব সে ভালোভাবে পড়বে, ভালোভাবে বুঝবে, সে ভালো কিছু জীবনে হইতে চায়, এই পাগল পারান যদি কোনো ছাত্র আমার আপনাকে দেখে না হয়, বিশ্বাস করেন আমি আপনি 100% শতভাগ মিয়াফিল মিয়া আমরা ব্যর্থ শিক্ষক। মিয়াফিল মিয়া আমরা ব্যর্থ শিক্ষক। কেন আমরা ব্যর্থ শিক্ষক? যা শিক্ষক তো এমন হবে যে শিক্ষককে দেখে ছাত্র আগ্রহী হবে, উৎসাহিত হবে। শিক্ষকের ভাষা দেখে, শিক্ষকের আচার আচরণ দেখে, শিক্ষকের চাল চলন দেখে, শিক্ষকের গাম্ভীর্যতা দেখে ছাত্রর চিন্তা করতে হবে, তার ভিতরে চিন্তা আসতে বাধ্য হবে যে আমারও তেমন হওয়া উচিত, আমারও একটা কিছু হওয়া উচিত। কিন্তু আসলে আমরা এমন ভাবে নিজেদেরকে উপস্থাপন করছি, আমরা এমন ভাবে ক্লাস কোর্স গুলো আমরা নিচ্ছি, যার ফলে আমাদের ছাত্ররা, আমরা, আমার ক্লাসে যদি 10টা ছাত্র থাকে, আমাকে ফলো একজন ছাত্র ঠিক মতো করার সুযোগ পান না। এটা আমাদের ব্যর্থতা, নির্ঘাত আমাদের এটা ব্যর্থতা। সুতরাং এই ব্যর্থতাকে বেরিয়ে আসার জন্য একটাই মাত্র উপায়, একটাই মাত্র উপায়, সেটা হলো আগে আমি আপনি আমার নিজেকে চিনতে হবে। আমি কে, আপনি কে, এটা আগে বের করতে হবে। আমি কি ভালোবাসি, আমি কি চাই, আমি কোন জিনিসটা ছাত্রের ভিতরে প্রবেশ করতে চাই, কিংবা ছাত্রকে আমি কিভাবে বুঝতেছি, এই বিষয়গুলো আমার সামনে, আপনার সামনে উত্থাপিত হতে হবে। এরপর গিয়ে আমরা ছাত্রদেরকে সঠিক গাইডলাইন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আরবি ভাষার প্রতি যেই অগাধ ভালোবাসা থাকা দরকার, আরবি ভাষার প্রতি যেই মানে প্রচন্ড আগ্রহ উদ্দীপনা থাকা দরকার, এটা আমাদেরকেই ছাত্রদের মধ্যে প্রবেশ করাতে হবে। আমার মনে হচ্ছে যখন আমি চট্টগ্রামে পড়ি, তখন আমাদেরকে মিজান, নাহবেমির এগুলো তো এক বসায় বসে শোনাতে হতো। যে এবং শুধু এক বসায় মানে শেষ করা না, প্রতিযোগিতা হতো সবার আগে কে শোনাতে পারে। কাফিয়ার ইবারত, একদম পুরো কিতাবের ইবারত আমাদের এক বসায় শোনাইতে হয়েছে, এবং প্রতিযোগিতা প্রতিদিন করতে হয়েছে কার আগে কে কে গিয়ে আবার মানে পড়ে শোনাবে। প্রতিদিন আমাদের এটা কন্ট্রাস্ট হতো, ফজরের পরে আমাদের চিন্তাই করতে হইতো যে কে আমার আগে চলে যাচ্ছে, কে আমার আগে চলে যাচ্ছে। এমন হয়ে যেত। পান্দানামা বলেন, কারিমা বলেন, তাইসিরুল মুক্তাদি বলেন, আপনার এই এই আরো এই সফাতুল মাসাদির, এটা তো আরবি কিতাব। আপনার মাজদার ফিউজ বলেন, এই যে কিতাবগুলো আমাদের একদম মানে এক খাড়ায় মুখস্থ শোনাইতে হইতো। কিন্তু আমাদের জন্য এই ধরনের কোনো বাধ্যবাধকতা তখন ছিল না যে তোমরা আরবি ভাষার কোনো একটা কিতাব এক খাড়ায় দাঁড়িয়ে শোনাও। আমাদেরকে বলা হয় না যে সফাতুল মাসাদিরটা শুরু থেকে শেষ, সহি গায়রে সহি, সুলাসি মুজাররত মুজিদ ফি, বা এই রুবাই মুজাররত মুজিদ ফি, যা কিছু আছে তোমরা এক খাড়ায় দাঁড়িয়ে শোনো, এটা আমাদেরকে বলা হয়নি। তাহলে সমস্যাটা আমাদের কোথায়? আমাদের সমস্যা হলো আমরা এই এই যেভাবে পড়াচ্ছি, যেভাবে ছাত্রদের সাথে মিশছি, যেভাবে আরবি ভাষাকে আমরা উপস্থাপন করছি, সেটাই কিন্তু মূলত নির্ভর করে ছাত্ররা আরবি ভাষাকে কিভাবে গ্রহণ করবে। এখন আরবি ভাষা, বর্তমান বিশ্বের সবচেয়ে সমাদৃত ভাষা হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা সবচেয়ে সমাদৃত ভাষা হলো ইংরেজি ভাষা। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে সারা বিশ্বের আরবি ভাষা এত গুরুত্বপূর্ণ একটা ভাষা, এটা দুনিয়ার আখেরাতের ভাষা, এটা কবরের ভাষা, এটা কোরআনের ভাষা, ওহির ভাষা, ইসলামের ভাষা, জান্নাতের ভাষা, এত সমাদৃত একটি ভাষা, এবং শুধু এটুকুই না, আরবি ভাষা সর্বকালের সর্বসেরা ভাষা। 1400 বছর আগে যে আরবি ছিল, আজকেও সেম ভাবে ওই একই রকম ভাবে সেই আরবি ভাষা বিদ্যমান। এবং যখন যেই প্রয়োজন, যখন যেই শব্দের প্রয়োজন, সেই শব্দ সাথে সাথে বের হয়ে আসতেছে, ওই শব্দ নিয়ে গবেষণার প্রয়োজন হয় না। এবং আরবি ভাষার স্বতন্ত্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো ভাষার জন্য স্বতন্ত্র কোনো বর্ণ বললে কোনো ভাষা চেনা যায় না। কিন্তু আরবি ভাষাকে যদি শুধুমাত্র লুগাত দদ বলা হয়, যদি শুধুমাত্র লুগাত দদ বলা হয়, সারা বিশ্বের মানুষ, এমনকি মরে যাওয়া ব্যক্তিও সে বুঝবে এটা আরবি ভাষা। যদি কোথাও বলা হয় যে লুগাত দদ, কোথাও যদি দেখেও যে লুগাত দদ মানে দদ লেখা আছে কোনো আঙ্গিকে কোনো সিস্টেম পদ্ধতিতে, সে বুঝে যাবে এটা আরবি ভাষা। এত সমাদৃত একটা ভাষা, এত সমাদৃত একটা ভাষা বর্তমান বিশ্বে এটা প্রচলন নেই। এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিতি এই মুহূর্তে লাভ করছে না। এটা কি আমার আরবি ভাষার ব্যর্থতা? এটা কি আরবি ভাষার কোনো কমতি? সমস্যা কোথায়? সমস্যা হলো যে বর্তমান বিশ্বে আরবি ভাষার জরুরত মাহসুস না হওয়াটা, এটা পুরো বিশ্বে ইংরেজি ভাষা সমাদৃত হওয়াটা আরবি ভাষার কোনো দুর্বলতা নয়। বরং দুর্বলতা কোথায়? এটা আরবি ভাষা ধারণ করে, আরবি ভাষার সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিরাই প্রকৃত দোষী। তাদের দুর্বলতাই এবং কোতাহি আরবি ভাষাকে নিচে নিয়ে আসছে। আজকে যদি প্রশ্ন করা হয়
যে সারা বিশ্বে আরবি ভাষা নিয়ে কাজ করে এ ধরনের মানুষের তো অভাব নেই। কিন্তু আমরা কি কখনো এটা চিন্তায় এনেছি বা আমরা কখনো ভেবেছি যে আরবি ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে সমাদৃত করার একটা আন্দোলন আমরা গড়ে তুলি? বা কখনো আমরা এ ধরনের কোনো পদক্ষেপ নেই, আস্তে 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 কার্যক্রম নিয়ে যাই? আজ থেকে শুরু করছে, অন্তত 50 বছর পরে হইলো বিশ্ব আরবি ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি আবার দিবে, এক সময় ছিল আবার দিবে, এই ব্যবস্থাপনা করে যাওয়ার আমরা চেষ্টা ফিকির করি। এটা কিন্তু আমরা করছি না। করছি না কেন করছি না? যে আমরা যে সমস্ত, এটা কারা করবে? আমাদের আকাবির যারা আছে তারা কিন্তু গত হয়ে গেছেন। আবুল হাসান আলী নদভী রহমাউল্লাহ ইন্তেকাল করেছেন। এ ধরনের যত বড় বড় হাস্তি আমাদের মধ্যে ছিলেন তারা ইন্তেকাল করেছেন। এখন আছে কারা? উনাদের ছাত্ররা আছে। উনাদের ছাত্রদের মধ্যেও যারা ছিলেন, সুলতান জুকনদবী রহিমাউল্লাহ চলে গেছেন। আবু তাহের মিসবাহ শাহ হুজুর, উনি, আল্লাহ তালা ওনাকে সিহাত আফিয়ার সাথে নেক হায়াত দারাজ করুন। এখনো যে যে পরিস্থিতি, যে কোনো সময় চলে যেতে পারে। জীবিত আছেন কারা? যারা আছেন তারাও তো চলে যাচ্ছেন। এখন পরবর্তী জেনারেশন, আমরা যে জেনারেশনকে আমরা গড়ে তুলছি, সেই জেনারেশনের ভিতরে কি আমরা আরবি ভাষার কোনো এই মাহাত্ম্য দিতে পারছি? আমরা কিন্তু সেই চেষ্টা যদি আমরা এখন থেকে করতে থাকি, আমার মাদ্রাসার 100 জন ছাত্রের মধ্যে থেকে যদি মিনিমাম যদি 20 জন ছাত্র আমি আরবি ভাষার প্রবাদ পুরুষ হিসাবে গঠন করতে পারি, বিশ্বাস করুন সারা বিশ্বে খুব বেশি সময় লাগবে না যে আরবি ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া এবং আরবি ভাষাকে সবাই ধারণ করে নেয়া, বাংলা ভাষার মতো, প্রত্যেক ভাষার মাতৃভাষার মতো আরবি ভাষাকে ধারণ করে নেওয়া, এটা কোনো ব্যাপার হবে না। এটা কোনো ব্যাপার হবে না। শুধু আমাদের প্রয়োজন এই যে আপনার এই আরবি ভাষার জরুরত মাহসুস না হওয়াটা, এটার একমাত্র মূল কারণ হলো আমরা যারা আরবি ভাষাকে ধারণ করি, আমরা যারা আরবি ভাষার সাথে সম্পর্ক রাখি, আমাদের একমাত্র কোতাহি, আমাদের একমাত্র দুর্বলতা, যে আমরা এই আরবি ভাষাকে আরবি ভাষার মাহাত্ম্য অনুযায়ী অন্যের কাছে উপস্থাপন করতে পারছি না। তো এই মাহসুস এবং মাহসুস হওয়া বা এটার জরুরত মাহসুস হওয়া এবং এই ভাষাকে যেন অন্যের পর্যন্ত আমরা মানে সঠিক পদ্ধতিতে তাদের ভিতরে এই পৌঁছায় দিতে পারি এবং প্রত্যেকের জন্য এটার প্রতি নিজের জীবনকে যেমন ভালোবাসে, আরবি ভাষার প্রতিও যেন তাদের এই ভালোবাসা চলে আসে, সেই ভাবে মেহনত করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আরবি ভাষা এটা শুধুমাত্র একটা ভাষা না, বাল হিয়া মিফতাহুল উলুমিল ইসলামিয়া ওয়া বাবুল কুরআনি ওয়া কলবুল হাদিস। যে আরবি ভাষা শুধুমাত্র এটা ভাষার মধ্যে সীমাবদ্ধ না, এটা ইসলামী জ্ঞানের মূল চাবিকাঠি। ও বাবুল কোরআন, এটা কোরআনের দরজা। ও কলবুল হাদিস, এটা হাদিসের কলব। ফামান আরদা আইয়ে ফামাল ইসলাম ফাহমান আমিকান। আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহর একটা কথা, যেটা একটু আগে বলে আসছিলাম, যে যে ব্যক্তি ইসলামকে গভীরভাবে জানতে চায়, ইসলামকে গভীরভাবে বুঝতে চায়, তার জন্য উচিত, তার জন্য আবশ্যক আরবি ভাষার জ্ঞান শেখা, আরবি ভাষাকে শেখা। যে ব্যক্তি আরবি ভাষাকে শিখতে পারলো না, যে ব্যক্তি আরবি ভাষাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারলো না, সে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার সক্ষমতাও অর্জন করতে পারবে না। আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন। বর্তমানে আরবি ভাষা আমাদের কোরআন হাদিস ফিক ইসলামী জ্ঞানের বাহক হওয়ার পাশাপাশি এটি বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাষায় রূপান্তরিত হচ্ছে। আন্তর্জাতিক ভাষাগুলোর একটি ভাষা হিসেবে বর্তমানে এটা যাচ্ছে এবং আশা করছি আমাদের যে আন্দোলন আছে, আমাদের আরবি ভাষা প্রেমী এবং আরবি ভাষার ধারক বাহক যারা আছেন, আহ, তাদের যে মেহনত, সেই মেহনতের ফলে খুব বেশি দেরি হবে না যে এটা আন্তর্জাতিক ভাষার 1 নম্বর কাতারে চলে আসবে। এবং আজকের দিনে অমুসলিম বা বিদেশেও আরবি ভাষা শেখার আগ্রহ দিন দিন বাড়ছে। এটাকে যদিও হাদিস বলা হয়, এটা আসলে হাদিস না, এটা আমি পরবর্তীতে তাহকিক করেছি। এটা একটা কৌল। ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন জোরে বলেছেন যে এটা সহি ভাবে এটা হাদিস না, এটা একজন ব্যক্তির কৌল হতে পারে। যে যে ব্যক্তি মান তাআল্লামা লুগাতা কওমিন আমিনা মাকরুহুম, যে যে ব্যক্তি কোনো জাতির ভাষা শিখে সে তাদের চক্রান্ত থেকে নিরাপদ থাকে। এটা মানে সাংঘাতিক রকমের একটা কথা, যে আপনি যে ভাষায় যে গোত্রে গিয়েছেন সে গোত্রের ভাষা যদি আপনি না থাকেন বা না জানেন, তাহলে তাদের যে চক্রান্ত কোশ্চিন কালেও সেটা বোঝার কোনো উপায় নেই, কোশ্চিন কালেও বোঝার উপায় নেই। এজন্য আরবি ভাষা আমরা যদি ধারণ করতে পারি, আরবি ভাষাটা যদি আমরা ভালোভাবে জানতে পারি বুঝতে পারি, যে আজকের বিশ্বে
সবাই ইংরেজি মাধ্যমটাকে ধারণ করছে। আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে, সারা বিশ্বে যা কিছু হচ্ছে, ফিলিস্তিন, সুদান সহ যত জায়গাতে যত কিছু হচ্ছে, এটা কি আরবি ভাষায় এই সংবাদ প্রচার করা, এই ধরনের কয়টা মাধ্যম আছে যেটা আরবি ভাষায় সংবাদ প্রচার করে? একটা আছে আল জাজিরা। আল জাজিরার পাশাপাশি এমন আর কয়টা মাধ্যম আছে যারা আর এই সংবাদটাকে পরিপূর্ণ অর্থাৎ সত্যতাকে তুলে রেখে এটা পৌঁছাবে? অর্থাৎ আমাদের কওমি উলামায়ে কেরামের কথাই বলি, যারা সত্য বলেন, যারা সত্যবাদী মানুষ, তাদের মধ্যে কয়জন আছেন যে আরবি নিউজ বা আরবি যে সংবাদপত্র আছে এটাকে এই প্রচার প্রসার করেন? যারা আছে সব ইহুদি, সব খ্রিস্টান, সব বিধর্মী, সবগুলো ইসলাম বিদ্বেষী। কারণ ইসলাম বিদ্বেষীরা কখনো আদৌ কি যে একটা জুলুমকে জুলুম হিসেবে সবার কাছে উপস্থাপন করবে? এটা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ একটা কথা বলেছিলেন উনার আরবি ভাষা পাঠদান পদ্ধতি বইয়ের মধ্যে, যে আরবি ভাষা একটি জীবন্ত ভাষা। জীবন্ত ভাষা কোন ভাষাকে বলা হয়? জীবন্ত ভাষা বলা হয় যেই ভাষাটা লিখা এবং হলো বলা, এই দুইটার সমন্বয়ে গঠিত হয়। যে ভাষাটা লিখতেও হয় এবং লেখাও যায় এবং বলাও যায়, এটা হলো জীবন্ত ভাষা। আরবি ভাষা একটি জীবন্ত ভাষা, দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী ভাষা। এই বিশ্বাস যেন শিক্ষার্থীদের অন্তরে বদ্ধমূল হয়ে যায়, বড় হওয়ার পর আবেগে আপ্লুত হয়ে তাদের মুখ থেকে যেন স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়ে যায় যে আতানি হাওয়াহা কবলা আন আরিফাল হাওয়া ফাসাদাফা কলবান খালিয়ান ফাতামাক্কানা। যে প্রেম ও ভালোবাসা কাকে বলে তা বোঝার আগেই আরবি ভাষা ভালোবাসা আমার অন্তরে জন্মেছে, এবং একটি খালি মন পেয়ে সেই ভালোবাসা সারাটি হৃদয় জুড়ে শিকড় গেড়েছে। সুয়ার মিন হায়াতি সাহাবা আপনারা প্রত্যেকেই পড়েছেন আশা করছি। সুয়ার মিন হায়াতি সাহাবার মধ্যে একটা কথা লেখা ছিল, যদি আমি ভুল না করে থাকি, আনাস ইবনে মালিক অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য, যে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা সাক্ষাৎ হয়নি। এর আগেই তার মার সাথে কথা বলছিল, তার মার থেকে বিভিন্ন জন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি অনেক ধরনের তথ্য উপাত্ত পেতেন, শুনতেন এবং সেখান থেকে ভালোবাসতেন। ফলে তিনি বলেছিলেন যে এই উনি একটা বাক্য বলেছিলেন, বাক্যটা ছিল এরকম যে আশাকল উযুনাইনি ক্বাবলাল আইনাইন, যে আমার চোখের আগে কর্ণদ্বয় প্রেমে পড়েছে, চোখের আগে কর্ণদ্বয় ভালোবেসে ফেলেছে। যে আমার তো কাউকে ভালোবাসার জন্য প্রথমত শর্ত হলো দেখা, তাকে আমি দেখবো, বুঝবো, শুনবো, এরপর পছন্দ হলে ভালোবাসবো কিনা সিদ্ধান্ত নিব। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের ধরনটা ছিল যে এই ধরনের চিন্তা চেতনা ব্যতীতই শুধুমাত্র ওনার কথা শুনে আমার কান প্রেমে পড়ে গেছে, চোখ তো দেখবে মনের পরে। যখন কান প্রেমে পড়ে গেছে দেখার আগেই, তখন দেখার পরে পরিস্থিতি কি বেকুলতা আর কত আকুলতা দাঁড়াতে পারে, এটার কোনো হিসাব নিকেশ করে শেষ করার সুযোগ নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ এই শব্দটাই এখানে বলার চেষ্টা করেছিলেন, যে আমাদের যারা এই এই সরল এই শিশুরা, যারা কচি কচি মনের যে শিশুরা সবেমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাদের মনেও আরবি ভাষাকে আমরা এমন ভাবে বদ্ধমূল করে দিই, যেভাবে বদ্ধমূল করে দিলে তারা প্রেম, ভালোবাসা, ইশক বোঝার আগেই তাদের ভিতরে আরবি ভাষাকে তারা ভালোবেসে ফেলেছে। এটা যেন তারা দিন যত যাবে, যত তারা বড় হবে, যত বয়সের এই বার্ধক্যের দিকে যাবে, তত তাদের মনে একাধিকবার এটা উদ্রেক হবে যে জীবনের যাই কিছুই হোক না হোক, অন্তত ভালোবাসা বোঝার আগে আমি কাউকে ভালোবেসেছি, আমার ভিতরে প্রেম আসার আগে আমি আরবি ভাষার প্রেমে পড়েছি। যেমন আমি প্রায় একটা কথা বলে থাকি যে এই অন্যের প্রতি যে আমাদের অনুভব অনুভূতি, অন্যের প্রতি যে আমাদের আবেগ আবেগ থাকে, যে আমি তো বয়সে অনেক কম হলেও আপনার আবেগ অনুভূতি বা উপলব্ধিটা এটা একটু বেশি, অর্থাৎ বয়সের চেয়ে বেশি করার মানে প্রবণতা হয়ে গেছে। তো ফলে দেখা গেছে যখন আমার 2011 সাল, আমি সবেমাত্র হিফজখানা শেষ করেছি, তখন থেকেই বিভিন্ন মাদ্রাসার রুলস রেজুলেশন, নিয়ম নীতি এগুলো প্রণয়নের জন্য আমাকে আমার উস্তাদরা দিতেন, উস্তাদের মাথা হাতেই চলি এখনো পর্যন্ত। ফলে গেলেই বসিয়ে দিতেন যে এটা লিখে দিয়ে যাও, এই কাজটা করে দিয়ে যাও। তো তখন এই যে ছোট ছোট বাচ্চারা যারা হিফজখানে পড়তেন, নুরানি পড়তেন, তাদের দিকে তাকিয়ে একটা মানে এই মাদ্রাসার একটা নিয়ম নেজামুল আওকাত তৈরি করা, এটা আমার বিশ্বাস যে আমার এখানে যারা আছেন প্রত্যেকে এটার মানে কতটা কঠিন হইতে পারে, এটা আমি মনে করি যে আপনারা এটা সহজে অনুধাবন করতে পারবেন। তো একটা পর্যায়ে এমন আসছে যে যখন বলতো যে তারা তো এই মানে শিক্ষকরা ছাত্রদের ভালোবাসা কি বুঝবে,
মানে পিতা, যে ব্যক্তি পিতা হয় নাই, শব্দটা এরকম ছিল, যে ব্যক্তি এখনো পিতা হয় নাই সে সন্তানের ভালোবাসা কিভাবে বুঝবে, যে ব্যক্তি মা হয় নাই সে সন্তানের ভালোবাসা কিভাবে তো বুঝবে। তখন আমার বয়স ছিল, মানে যখন এই শব্দের উত্তরটা আমি একজনকে দিয়েছিলাম তখন আমার বয়স ছিল সম্ভবত 17 থেকে 18 বা 20 হবে। তখন আমি বলেছিলাম যে যখন আমি আরো অনেক ছোট, আমার বয়স সবে মাত্র 13 বা 14 বছর বয়স, তখন থেকেই বাবার ভালোবাসা কি এবং মায়ের ভালোবাসা কি, এই দুইটাই আমার ভিতরের উপলব্ধি আমার ছিল। আমি বুঝতাম যে একজন সন্তানকে কিভাবে ভালোবাসতে হয়, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে। সুতরাং তখন থেকেই আমাদের যে ছাত্ররা, অর্থাৎ সেই ছোটকাল থেকে যে মানে কোথাও বসিয়ে দেয়া যে একটা প্রবণতা চলে আসছে, সেই প্রবণতা থেকেই ভিতরে যে ছাত্রদের প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা, বদ্ধমূল হওয়া, সেখান থেকে চলে আসছে। তো আরবি ভাষাটাও আমাদের জন্য এমন হওয়া উচিত, আমরা আরবি ভাষাটাকেও আমাদের ছাত্রদের ভিতরে, ছোট বাচ্চাদের ভিতরে এমন ভাবে গেঁথে দিব, যেভাবে গেঁথে দিলে তারা একটা সময় এসে বলবে যে যখন প্রেম ভালোবাসা কিছুই বুঝতাম না, তখনই আমি আরবি ভালোবাসাকে, আরবিকে আমি ভাষাকে ভালোবাসতে শুরু করেছি, আরবি ভাষার প্রেমে পড়েছি। এটা যেন আমরা করতে পারি ইনশাল্লাহ। সুতরাং আরবি ভাষাকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতোই ভালোবাসা, অন্য কোনো আহ, পন্থায় না। যেভাবে ভালোবাসলে নিজের ভিতরে ধারণ করা যায়, আজীবনের জন্য নিজের মনে করা যায়, আমার শব্দ বলা যায় যে আমার ভাষা, বাংলা ভাষা, কিভাবে আমি মনে করি এটা, এটার সাথে আমার জীবন, আমার রক্ত সবকিছু জড়িত। এভাবে যেন আরবি ভাষাটাকে আমি আপনি বলতে পারি এটা আমার ভাষা, আমার ভাষা। আমার আমার শব্দটা তখনই বলা যাবে যেটাতে মালিকানা, এই কি বলে, মালিকানা সংগঠিত হবে। সুতরাং আমরা এইভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যারা আছি, আমার কথাগুলো আমি আসলে বোঝাতে পারছি কিনা, লম্বা সময় হয়ে গেল আপনাদের থেকে কোনো আহ, কথা শুনতে পাচ্ছি না বলতে আমি নিচ্ছি না। আমাকে একটু মেসেজে বলবেন যে আমার কথাগুলো ক্লিয়ার আমি বোঝাতে পারছি কিনা, আমাকে একটু বলবেন। জি, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো সহজ করুন। এখন কথা হলো, আমরা যে আরবি ভাষাটা শিখাবো, আমরা কাদেরকে শিখাবো? আরবি ভাষা এটা একটা অনারব ভাষা। এই ভাষা আরবরা যেভাবে শিখে আমরাও কি সেভাবে শিখতে পারবো? বা আরবরা যে পথ পদ্ধতিতে আরবি ভাষা বুঝে আমরা কি সেভাবে বুঝতে পারবো, নাকি আমাদের জন্য অন্য কোনো পথ পন্থা আছে? এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চিন্তা করি যে এই অনারব এবং আরব আরবি শিখার ক্ষেত্রে কারোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যথেষ্ট বড় একটা পার্থক্য আছে। যে আরবি ভাষা যারা আরব আছে, আরবরা তো জন্মসূত্রেই তারা আরবি জানে, তারা আরবি পড়তে পারে, আরবি দেখতে পারে, আরবি বুঝতে পারে। তারা যে কোনো শব্দ বুঝুক তারা বুঝবে যে এটা কি বলছে, যেমন আমরা জন্মসূত্রে আমরা এই বাংলা ভাষাকে আমরা বুঝি। কিন্তু অনারব যারা, তারা জন্মসূত্রে আরবি ভাষাটাকে তারা জানে না, তাহলে তাদেরকে কিভাবে শিখাইতে হয়? অনারব যারা, তাদের পথ পদ্ধতি একরকম, আরবদের পথ পদ্ধতি একরকম। আরবরা যখন আরবি ভাষা শিখার জন্য যায় তখন তারা এটা তাখাসুস করার জন্য যায়, তাখাসুস করবে। আরবরা যখন আরবি ভাষা শিখতে যায় তখন সেটার গভীরতায় পৌঁছানোর জন্য যায়। কিন্তু অনারব যারা, অনারবরা সর্বপ্রথমে আরবি ভাষাকে শিখার জন্য যায়, শুধুমাত্র শেখা, আরবি ভাষার লাহজাগুলো তার জানতে হয়, আরবি ভাষার উচ্চারণগুলো, আরবি ভাষা কিভাবে, এটার এই এই আকার আকৃতি কি, এটা কিভাবে বুঝতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে এটার উচ্চারণ করতে হবে, এটাকে আগে শিখতে হয়। এরপরে আস্তে আস্তে শব্দ, মুফরাদাত, এরপরে বাক্য, কালিমাত, এভাবে আস্তে 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 সামনে কিন্তু যেতে হয়। ফলে আরবি ভাষা আমরা যখন অনারবদেরকে শিখাই, শেখানোর ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের এই 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 ভূমিকা রাখতে হয় শ্রবণ এবং হইলো তাহাদ্দুস। আমরা বেশি বেশি বলি এবং শ্রবণ করাই। লিখিত এটা আমরা একটু পরে করাই, কিরাআ এটা আমরা একটু পরে করাই। আমাদের প্রথমটাই গুরুত্ব দিতে হয়, ইস্তেমা এবং হলো তাহাদ্দুস। সুতরাং আমরা এটা কিভাবে কাজ করতে পারি? আমাদের এটার কাজের জন্য আমাদের কয়েকটা পথ পদ্ধতি থাকতে পারে, কয়েকটা পথ পদ্ধতি থাকতে পারে। এর মধ্যে আমি আপনাদের সামনে যে বিষয়টা আমি উপস্থাপন করব সেটা হলো যে বাচ্চাদেরকে আমরা কিভাবে আরবি ভাষা শেখাতে পারি। বড় যারা আছে তারা তো বড় হয়ে গেছেন, কিন্তু আমরা যখন
এই আরবি ভাষার প্রচলন, আরবি ভাষার পরিবেশ আমরা তৈরি করব। এই ভাষার পরিবেশ তৈরি করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, ভাষার পরিবেশ তৈরির জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, যে যেভাবে কাজ করলে আরবি ভাষাটা সবার ভিতরে বদ্ধমূল হয়ে যাবে, সবাই আরবি ভাষাকে ভালোবাসবে। অথবা মনে করেন আমার আপনাকে দেখে কেউ মনে করবে না এটা একটা গুরুত্বপূর্ণ ভাষা, এটা একটা গুরুত্বপূর্ণ এই দিক যেটা আমার অর্জন করা দরকার। তো এক্ষেত্রে আমরা আমরা যে কাজগুলো করতে পারি, যে সাধারণত আমরা বলে থাকি যে প্রত্যেকটা শিশু তার মাতৃভাষা শিখে তার বাবা মা, ভাই বোন এবং পরিবারের যে অন্যান্য সদস্য আছে তাদের কাছ থেকে দেখে। একটা শিশু, একজন শিশু তার পরিবারের সদস্যদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির অনুবাদক থাকে না। আমাদের যে বাচ্চারা আছে, আমরা যখন কথা বলি তখন কিন্তু তাকে বুঝিয়ে দিতে হয় না আরেকজন এসে তোমাকে বলছে বাবা ডাকো, তোমাকে বলছে মা ডাকো, তোমাকে বলেছে তুমি খাও, তুমি পানাহার করো, তুমি হাঁটো, তুমি বসো, তুমি দাঁড়াও। এ ধরনের কিন্তু কোনো কিছু অন্য একজন এসে অনুবাদ করে দিতে হয় না। কি হয়, বাচ্চাটা আমাদেরকে শুনে বা আমাদের চলাফেরা, আমাদের আচরণ, আমাদের কথাবার্তার প্রতি বাচ্চা খেয়াল করে। ফলে আমাদের যে পারস্পরিক যে আলাপ আলোচনা আছে এটাও সে শুনে, ডানে বামে যা কিছু ঘটতেছে এটাও সে দেখে, অনুভব করে, এবং সে চেষ্টা করে অনুকরণ করার জন্য। এভাবেই কিন্তু পরিবার তাকে মাতৃভাষা শেখানোর যে মানে একটা চেষ্টা, সেই চেষ্টাটাকে অব্যাহত রাখে। এবং একজন শিশুকে ধীরে ধীরে শব্দ বলিয়ে দেয় এবং শব্দ উচ্চারণ করিয়ে দেয়, একটা শব্দের সঠিক উচ্চারণও করিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে তাদের পূর্ণ চেষ্টা থাকে যে শিশু ভাষাটি সঠিকভাবে বলা শুরু করতে পারে। তো এই বিষয়টির যেই প্রত্যক্ষ অভিজ্ঞতা, এটা আমাদের প্রত্যেক ব্যক্তির যে নিজ পরিবার, আত্মীয় স্বজন, যে পরিবেশে আমরা দেখতে পাই যে শিশু তার মাতৃভাষা বাবা মা এবং পরিবার সদস্যদের কাছ থেকে কিন্তু সরাসরি কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই শিখে ফেলে। যে এটাই কিন্তু হলো কোন একটা ভাষা, যে কোনো ভাষা শেখার জন্য মানে প্রকৃত একটি পদ্ধতি, একটি প্রাকৃতিক পদ্ধতি। যে কোনো ভাষা শেখার জন্য এই শিশু সুলভ যে মাতৃভাষা শেখার জন্য যে পথ পদ্ধতি, এই একটা পদ্ধতি, একটা প্রাকৃতিক পদ্ধতি। এই প্রাকৃতিক পদ্ধতি আরবি ভাষা কিংবা অন্য যে কোনো ভাষা শেখানোর ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। যে এই প্রয়োগটা যে কিভাবে আমরা করব, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। যে বিশ্বে ভাষা শিক্ষাদানের বিভিন্ন প্রতিষ্ঠান, আপনার সারা বিশ্বে আমরা বিভিন্ন ভিডিও আপনারা দেখবেন, অনলাইনে যখন আপনারা ফেসবুকে যাবেন বিভিন্ন ধরনের ভিডিও সামনে আসতেছে, যে একটা ভাষা বলতেছে সাথে কাজ করতেছে। বলতেছে আখুদুল কিতাব, সে কিতাব ধরতেছে এবং দেখাচ্ছে। সে বলতেছে আকুল রুজা, সে ভাত ধরতেছে খাচ্ছে এবং সেটা কি করতেছে, দেখাচ্ছে। এভাবে দেখে দেখে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি শুনিয়ে শুনিয়ে কিন্তু একটা ভাষাকে তারা শিখিয়ে দিচ্ছে, কোনো ধরনের ওয়াসিতা ব্যতীত, কোনো ধরনের মাধ্যম ব্যতীত। সুতরাং এই এই ভাষাটা যখন আমরা একজন অনারব বা আমাদের বাচ্চাদেরকে যখন শেখাতে যাব, বা অনারবরা যখন শিখবে, তখন তাদের সামনে চারটা বিষয় চলে আসবে। একটা হলো মাহারাতুল ইস্তেমা, মাহারাতুল কালাম, মাহারাতুল কিরাআ, মারাহাতুল মাহারাতুল কিতাবা। যে শ্রবণ দক্ষতা, কথোপকথন দক্ষতা, পঠন দক্ষতা এবং হলো লিখন দক্ষতা। এই চার দক্ষতাকে সামনে রেখে আরবি ভাষার সামনে চলে। এই চারটা দক্ষতাকে সামনে রেখে আরবি ভাষা সামনে চলে। এখন এই চার দক্ষতাকে আপনি সর্বপ্রথম কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিবেন? আপনি কি শুরুতেই, আমরা যেমন এই দর্সে নাজামিতে আমরা যখন নাহু সরফ পড়ি, আমরা বলার শুরু করার ক্ষেত্রে আমরা শুরু করি যে আমরা শুরু করি কিনা যে তুমি লিখো, লিখতে থাকো, তোমার শোনারও দরকার নাই, বলার দরকার নাই, লিখো আর পড়ো, লিখো আর পড়ো, আল্লাহর হস্তে। ওই যে আমরা বলি না চলছে গাড়ি যাত্রা বাড়ি, আমাদের পরিস্থিতি এরকম যে এই তাইসির থেকে যে চলছে গেলে যাত্রাবাড়ির মতো লিখো আর পড়ো, লিখো আর পড়ো। যে আমরা তাদেরকে যে কোনো একটা মুকালামা তাদেরকে আমরা করাবো, অথবা কোনো একটা আপনার আরবি কথোপকথন আমরা তাদেরকে শোনাবো, অথবা আমরা দেখেছি যখন আমরা হিফজখানায় পড়েছি, আমরা যখন খাবার খেতাম বা আমাদের ছুটি থাকতো তখন তিলাওয়াত চলতে থাকতো। সিদ্দিক আল মুনসাফি সহ বিভিন্ন কারির তিলাওয়াত চলতে থাকতো। কেন চলতে থাকতো? যে আমরা যেন শুনতে 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 ভিতরে একটা প্রবণতা তৈরি হয়ে যায় যে আমারও এভাবে পড়া উচিত, এ ধরনের হতো। কিন্তু আমাদের আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে আহ, এই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি না। যখন ছুটি,
ছুটির বাহিরে, দর্শে কিংবা দর্শের বাহিরে কখনই কিন্তু আমরা শ্রবণ দক্ষতা অর্জনের ক্ষেত্রে এই সচরাচর দর্শে না জামিতে একটা হলো যে তাখাসুসের জন্য আদব বিভাগে ভর্তি হয়েছে, সেখানে যথেষ্ট মেহনত হয়ে থাকে, যথেষ্ট মেহনত হয়ে থাকে। কিন্তু সচরাচর আমাদের যে দর্শে নাজামে যে তাইসির থেকে যেটা শুরু হয়, সেখান থেকে আমরা এটা শুরু করি না। অথচ আমরা কিন্তু ভাই মানে ইস্তেমার গুরুত্ব এবং তাহাদ্দুস কালাম মাহারাতুল কালামের গুরুত্ব যদি আমরা দিয়ে থাকি, পরবর্তীতে যখন মিজানে তারা উঠবে, না বেমির তারা শুরু করবে, তখন কিরাআ এবং কিতাবা অটোমেটিকলি তাদের এই গ্রোথ হওয়া শুরু করবে, তারা এই ব্যাপারে আরো বেশি ডেভেলপ করা শুরু করবে কিরা এবং কিতাবার মধ্যে। এখন ভাই ইস্তেমার গুরুত্বটা কেন কেন বেশি? ইস্তেমার গুরুত্ব অনেক বেশি হওয়ার এটা এই, যথেষ্ট কারণ আছে। যথেষ্ট কারণ থাকার পরে এই এই ভাষাকে ধারণ করতে হয়। আমরা যেটা শুরুতে বলে আসছিলাম যে একজন শিশু তার মাতৃভাষা শিখে কোথা থেকে? তার মাতৃভাষা শিখে তার মায়ের থেকে, শুনে শুনে বুঝে বুঝে কিন্তু সে তার ভাষাটা শিখে। কিভাবে শিখে? যে একটা ভাষাকে, তার একটা বিষয়কে সে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সে বলতেছে। মনে করেন যে সে বলতেছে আমি খেলবো, আমার বলটা কোথায়, তার মাকে গিয়ে কিন্তু বলতেছে যে আমার বলটা কোথায়, উম্মি আইনা কুরতি, আমার বলটা কোথায়, আল্লাহ আবুল আন, আল্লাহ আবুল কুরত আল আন, আমি এখন ফুটবল খেলবো। এইভাবে কিন্তু সে বিভিন্ন রকম বিভিন্ন ভাষা সে ব্যক্ত করতেছে। আমার বলটা দাও, আমি এখন খেলার মাঠে যাব, আমি এখন ভাত খাবো। বিভিন্ন ধরনের পথ পদ্ধতি একটা বিষয়কে বিভিন্নভাবে বলতেছে। অথচ বাচ্চাটা কি জানে যে সে এখানে জুমলা ইসমিয়া, জুমলা ফিয়ালিয়া, জুমলা শর্তিয়া, জুমলা জরফিয়া, জুমলা দুআইয়া, যত রকমের জুমলা আছে সবগুলো তার কথার মধ্যে প্রবেশ করছে? এটা কিন্তু সে জানে না। কিন্তু এই যে শুনে 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 যেই শিখে ফেলেছে, বুঝে ফেলেছে, সেটাই কিন্তু সে বলতেছে। আমরাও যদি তাইসিরের একজন ছাত্রকে আমরা এইভাবে শুনিয়ে শুনিয়ে আমরা যদি তাকে অভ্যস্ত করে ফেলতে পারি, তার হোক ভুল, আমরা তো ভুলের কারণে ছাত্রদেরকে বকাঝকা করি, অনেক বকাঝকা করি। এমনও গেছে আমার সামনে, আমি যখন সরবেকায় পড়ি, আমার এক সাথী ভাই ছিলেন আরবি ভাষার ক্ষেত্রে, উনি জানতেন যে যা আ সাথে যদি সেলা আপনার বি চলে আসে, সেলা যদি বা চলে আসে, তাহলে এটা নিয়ে আসার অর্থ চলে আসে। এখন সে, তার বলার কথা ছিল জিতু বিল কিতাব, আমি কিতাবটি নিয়ে আসছি, অথবা আমি এই চিঠিটি আমি নিয়ে আসছি। তো ওইখানে যে সে এখানে মুতাকাল্লিমের সিগা ব্যবহার না করে সে ব্যবহার করে ফেলছে যা আবিল কিতাব। তো এখন যিনি এই খাতা দেখেছেন, দেখার পরে উনি এত বেশি তিরস্কার তাকে করেছেন, ওই আমার সেই সাথী ভাই সারা বছর আর আরবি ভাষার দিকে ফিরেও সে তাকায়নি, লজ্জায়, শরমে, অপমানে। এটার মানে তাহলে সমস্যাটা কোথায় হলো? অথচ ভুল থেকেই কিন্তু মানুষের শিক্ষা হয়। আমরা সামনে বিষয়টা আরো স্পষ্টভাবে দেখব। এভাবে কিন্তু যারা আপনার বিদেশ চলে যায় কাজকর্ম করার জন্য, যারা বিদেশ চলে যায় কাজকর্ম করার জন্য, তারাও কিন্তু আস্তে আস্তে শুনে 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 কিন্তু সেই ভাষাটাকে আয়ত্ত করে ফেলে। ফলে কিন্তু একটা সময় সে এখানে ভুল বললো না সঠিক বললো, এটা এটা ধরপাকড় করে না। সে যদি শুদ্ধ ভাষা শুনে, সে শুদ্ধ ভাবেই শিখবে। সে যদি ভুল এই, অশুদ্ধ ভাষা শুনে, সে কিন্তু অশুদ্ধ ভাষায় শিখবে। ইস্তেমার মাধ্যমে কোনো ভাষা শেখা, এটা একটা প্রাথমিক পর্যায়ে এবং প্রাকৃতিক পর্যায়ে, প্রাকৃতিক পদ্ধতি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেখানে কোনো নাহু সরফের বাধ্যবাধকতা থাকে না। একজন শুনবে, আমরা ধরেন যখন আমরা দর্শে গেলাম, দর্শে যাওয়ার পরে আমরা প্রথম সালাম দিয়ে আমরা প্রবেশ করলাম, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। এখন অনেক সময় আমরা বলি, ঢুকে বলি তোমরা কেমন আছো। এটাকে যদি আমরা যখনই দেখা হয় কাইফা হালুকুম বা কাইফা হালুকা, তুমি কেমন আছো, আমরা দর্শে বসছি, যে আমি বললাম আকমদু, আকমদু আমি বসছি, আদাউল আদাউল আদাউ ইয়াদি আলাল তবিলাতি, আমার হাত আমি টেবিলের উপর রেখেছি। আখুদুল কিতাব, আমি কিতাব ধরেছি। আদাউল কিতাব আলাল মাকতাব, আমি আমার কিতাবটি লাইব্রেরিতে রেখেছি। আদাউল কিতাব আলা তভিলা, আমার কিতাবটি আমি টেবিলের উপর রেখেছি। আমি বলে এবং তাদেরকে দেখে এভাবে যদি আমি প্রতিদিন একদম প্রথম ক্লাস থেকে, যেদিন আমি আমার বাচ্চাকে কিতাবুন একটি কিতাব, কলামুন একটি কলম পড়ানো শুরু করব, সেদিন থেকে যদি আমি আপনি এই কার্যক্রম পদ্ধতিটা শুরু করতে পারি, যে আমি প্রথম দিন গিয়ে আমি তাকে প্রথমে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাইফা হালুকুম, অথবা কাইফা হালুকা, হাল আনতুম বিখৈর। এটা বলে আমি আবার অনুবাদ করে দিলাম, তোমরা কি ভালো আছো, তোমরা কি মানে ভালো আছো, সবা হাল খৈর বা ইত্যাদি যেই শব্দগুলো আমরা আছে, অভিবাদন বোধক সেই শব্দগুলো আছে, তাদেরকে আমরা বললাম খুদুল কিতাব, তোমরা কিতাব ধরো। আমি আরবি বললাম, বলার পরে তাকে বাংলাটাও বলে দিলাম, যেহেতু সে জানে না। কিন্তু এই যে আমরা বললাম, বলার পরে তাকে বাংলা বলে দিলাম,
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা যদি আমরা একটা মাস এটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, এটা যদি আমরা একটা মাস এটার প্রচারণা চালাতে পারি, 1 মাস পরে আপনার সেই তাইসিরের যে ছেলেটা, সেটাও 1 মাস পরে সে আরবিতে কথা বলবে। 1 মাস পরে সে ছাত্রটাও আরবিতে কথা বলবে। কেন? শিক্ষক যখন ক্লাসে যাচ্ছে তিনি বলতেছেন আরবি, শিক্ষক যখন বাহিরে আসছেন ছাত্রর সাথে দেখা হলে প্রথমে আরবি বলতেছেন, এরপরে গিয়ে সে বাংলা বলতেছেন। আরবি বলাতে তো আর সীমাবদ্ধ থাকতেছেন না, আরবি বলতেছেন সাথে বাংলা বলে দিচ্ছেন, সমস্যা নাই, এটা আমরা করি, হয়তো দেখা যাবে 1টা সেকেন্ড বেশি লাগবে। এভাবে কিন্তু করতে পারলে আমাদের ছাত্ররা আরবির প্রতি ঝোঁক আসবে, আরবির প্রতি তারা আস্তে আস্তে মাহারতের মধ্যে চলে আসবে। সাধারণত আরবি ভাষা শেখানোর জন্য অনেকগুলো পথ পদ্ধতি অবলম্বন করা হয়। এর মধ্যে আপনার তরিকতুল কাওয়াইদ ওয়াত তারজামা, আত তরিকতুল মুবাশশিরা, আত তরিকতু সামিয়াতু শাফাহিয়া, আত তরিকতু তাওয়াসুলিয়া, আত তরিকতু নাজরিয়াতুল ইকতিসাবিল লুগবি, আত তরিকতুল আসাসুন নাফসিয়্যু, আত তরিকতু তালিমুল কায়িমু আলাল আনশিতা। বিভিন্ন ধরনের পথ পদ্ধতি অবলম্বন করে। এটা কিভাবে অবলম্বন করে? যে প্রথম যেই তরিকতুল কাওয়াইদ ওয়াত তারজামা, যে এটা যেটা আছে এই পদ্ধতি, এই নাহু সরফ এবং অনুবাদ করে দেওয়ার পদ্ধতি। এই পদ্ধতিটা সাধারণত, যে এটার মধ্যে নাহভি কাওয়ায়েদ আছে কিনা, এটার অনুবাদ প্রয়োজন কিনা, বিভিন্ন এই অনুবাদ এবং নাহভি কায়দা কাওয়ায়েদ, এগুলোর মাধ্যমে মূলত এটার বাধ্যবাধকতা হিসাবে কাজ করা হয়। এখানে এই পদ্ধতিতে আপনার বিভিন্ন কাওয়ায়েদ এই মুখস্থ করা এবং বিভিন্ন নুসুসের অনুবাদ করা, এটুকুর উপর এটা সীমাবদ্ধ থাকে। এটার উপর শুধুমাত্র ইস্তেমা এবং কালাম, এটার যথাযথ ব্যবহার এটা থেকে আসে না। কেন? যে এটার মধ্যে আমরা যখন নাহবিমির পড়াই, তখন আমরা এই নাহবিমিরের সময় আমরা তাদেরকে কাওয়ায়েদ পড়াচ্ছি, তারা কাওয়ায়েদ মুখস্থ করতেছে, কিন্তু এই কাওয়ায়েদটা কোথায় এটাকে খাটাবে, কোথায় এটার সাথে মানে তাতবিক দিবে, এটা কিন্তু আমরা সচরাচর খুব কম উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ফলে কি হচ্ছে, সে শুধু নাহু নাহু সরফ মুখস্থ করতে করতে পুরো নাহু পড়ে ফেলছে। কিন্তু নাহবেমির কিতাব পড়ার পরে যদি কোনো একটা জন ছাত্রকে বলা হয় তুমি মানে এই একটা রচনা লিখে দাও, আরবিতে একটা রচনা লিখে দাও, সে কিন্তু রচনাটা লিখতে পারে না। কেন পারে না? সে তো, তারে তো ভাই আমরা কায়দা কানুন মুখস্থ করা শিখিয়েছি, তাকে আমি অনুবাদ শিখিয়েছি, তার নিজের যে একটা অর্জন হবে, নিজের যেই মানে মুফরাদাত বা হিফজের মাধ্যমে বা একাধিক মুফরাদাত আমি তাকে শিখিয়ে দিই নাই, আমি কায়দা কানুন গুলা বিভিন্ন ভাবে খাটিয়ে দিই নাই। ফলে তার কিন্তু এই জায়গাতে একটা দুর্বলতা থেকে যায়, এই জায়গাটা একটা দুর্বলতা তার থেকে যাবে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা যেটা করব, যে শুধুমাত্র কায়দা কানুন এগুলো মুখস্থ করিয়ে দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আমরা তাদেরকে সাথে সাথে এটা প্র্যাকটিক্যালি দেখায় দিব, বিভিন্ন জুমলার মাধ্যমে একটা জুমলাকে একাধিক জুমলা বানিয়ে আমরা দেখিয়ে দিব। আর তরিকতুল মুবাশিরা, তরিকতুল মুবাশিরা হলো এটা সরাসরি পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো মাতৃভাষার কোনো এই সাহায্য নেওয়া হয় না। সরাসরি আপনিও আরবি বলবেন, ছাত্র আরবি সেটা শুনবে। আপনি বলছেন যে আখুদুল কিতাব, ছাত্র এই আখুদুল কিতাবের মধ্যে সীমাবদ্ধ, আমি কিতাব ধরেছি এই বাংলার ছাত্র পর্যন্ত পৌঁছাবে না। আদৌল কিতাব, আমি কিতাবটা রেখেছি, ছাত্র ওই কিতাবটা রেখেছি বাংলা ওই শব্দ শোনার আর সৌভাগ্য অর্জন করবে না। আমি কিতাব ধরছি, তাকে দেখাচ্ছি, আমি রেখে দিচ্ছি। আমি আরবি বলছি, আরবি টু আরবি, সরাসরি আরবি বলা, সে আরবি বুঝবে, আরবি শুনবে, এটুকুর উপরে সে থেকে যাবে। এটার মধ্যে মুহাদাসা এবং ইস্তেমা এটা এই প্রাধান্য পায় সাধারণত। যা আমি বলছি সে শুনছে, আবার সে শুনে এটাকে সে সরাসরি আবার বলার চেষ্টা করতেছে। এখানে আপনার মাতৃভাষায় কোনো কিছু তাকে অনুবাদ করে দেওয়া, এ ধরনের কোনো পথ পদ্ধতি এখানে সাধারণত থাকে না। মাওলানা আব্দুল মাজিদ নদভী রহিমাহুল্লাহ একটা কথা বলতেন, যে মান আরাদা আইয়াতা আল্লামা লুগাতা ফাআলাইহি আইয়াস্তাখদিমাহা ফিস সুকি ওয়াল বাইতি লা ফিল কুতুবি ফাকাত। যে যে ব্যক্তি আরবি ভাষাকে ভালোভাবে শিখতে চায়, তার জন্য উচিত হলো শুধুমাত্র কিতাবে সীমাবদ্ধ না থেকে সে হাট বাজারে ঘরে বাইরে সর্বত্র এটার এই প্রচলন করবে। বাজারে যাবে, সে এই এই বাজারের যেই দোকানি আছে সে কিভাবে কথা বলতেছে, সে যদি বাংলা বলে এই বাংলার আরবিটা কি সে প্র্যাকটিক্যালি দেখবে। একটা একটা প্রোডাক্টের দাম কি, কামিজ সামান, এটার দাম কি, এটা কি আপনার খুব বেশি দামি, এটা গলিন নাকি এটা সস্তা, এই ধরনের আরবি যতগুলো আছে সে হাঁটবে যাবে, প্রত্যেকটা বস্তুর নাম, এটা আপনার মাছের আরবি কি, আপনার চালের আরবি কি, তার যত ধরনের ফল ফ্রুট আছে এগুলোর আরবি কি, এটা
বাজারে গিয়ে গিয়ে সে যখনই যাবে, সে বাজারে গিয়ে এটা মানে এই দেখবে, বুঝবে, এবং সে নিজে আরবি বানায় নিয়ে আসবে। আমরা আসলে প্র্যাকটিক্যালি ছাত্রদেরকে শেখানোর ক্ষেত্রে অনেক পিছিয়ে। যেমন মনে করেন, আমাদের আরবি ভাষার 10 জন ছাত্রকে আমি বাজারে পাঠিয়ে দিলাম। ধরেন বছরের শুরু, আজকে বছরের শুরু, আমি এই বছরের শুরুতে আমি আরবি ভাষা শেখানো শুরু করলাম। শেখানো শুরুর ক্ষেত্রে প্রথম দিন বা 2 4 5 দিন ক্লাস করানোর পরে তাদেরকে আমি বাজারে পাঠালাম, এই তোমরা বাজারে যাও। বাজারে গিয়ে দেখো দোকানদার কয়টা শব্দ বলে, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত কয়টা বাংলা শব্দ বলে, এটা তোমরা নোট করে নিয়ে আসো। নোট করে নিয়ে এটার আরবিটাকে আমাকে বের করে দাও। তোমরা বাজারে যাও, কি কি ফল ফ্রুট আছে, আজকে তোমরা বাজারে গিয়ে অন্তত মিনিমাম 10টা নতুন আরবি শব্দ, বাংলা শব্দ লিখে এটার আরবি শব্দ তুমি আমাকে লিখে দিবা। এটা প্র্যাকটিক্যালি 10 মিনিটের জন্য বাজারে পাঠিয়ে দিই। তাহলে এটার ফলে একটা লাভ যেটা হয়, যে শুধুমাত্র কিতাবে যে মানে কিতাবুন একটি কিতাব, কলাবুন একটি কলম, কুরসাতুন একটি খাতা, কুরসিউন একটি চেয়ার, এই যে মানে সীমাবদ্ধতা বইয়ের মধ্যে থেকে যাওয়া, এটা থাকবে না। ফলে ওই ছাত্ররা যখনই বাজারে যাবে, যখনই কোথাও যাবে, তার কাছে পরিবেশটা পরিচিত মনে হবে, তার বাজারটা মনে হবে যে এই জিনিসগুলো আমি জানি। সে যেখানে যাবে মনে হবে পরিচিত পরিচিত একটা ভাব। এই প্র্যাকটিক্যালি যদি আমরা এটা করতে পারি, আমরা বাচ্চাদেরকে ঘরে পাঠাচ্ছি, আমরা যখন ধরেন আমাদের সন্তানাদি আছে, যেমন আমি আমার ঘরে যেটা করি, এই আমার বড় মেয়েকে শেখানোর জন্য আমি প্রথমে যে চেষ্টা করছি, যে তার জীবনের সাথে সম্পর্কিত সবচেয়ে বেশি মানে এই কাছাকাছি শব্দ কোনগুলা। যেমন একটা নারীর জন্য সবচেয়ে কাছাকাছি শব্দ হলো রান্না, রান্না এবং পাকঘরের শব্দগুলা। তার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত যে খেলনার যে শব্দগুলা। এইভাবে আরো যত উৎপ্রুত ভাবে জড়িত তার জীবনের সাথে সম্পর্ক আছে, এই শব্দগুলোকে আমি আগে তাকে শেখানোর চেষ্টা করছি। আমি যখন মানে এই এই একটা গ্লাস তার সামনে এগিয়ে দিই, আমি তাকে বলি যে এটা কাচ, এটা কাচ, গ্লাস। আমি যখন পানি এগিয়ে দিই, মাউন, পানি। এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় যখন আমি আপনি আমাদের সন্তানদের কাছে এগিয়ে দিব, বা আমাদের যারা ছাত্র আছে তাদেরকে বলবো যে তোমরা ঘরে আজকে কয়টা শব্দ ব্যবহার হয়েছে, তুমি কয়টা শব্দ আরবিতে ব্যবহার করেছো, এটার উপর নাম্বারিং করে দেন। প্রয়োজনে পুরস্কার ঘোষণা করেন, যে সবচেয়ে বেশি করতে পারবে সে পুরস্কার পাবে। আমাদের মানুষদের একটা ইগো আছে, আমাদের একটা ভিতরে আত্মহমিকা আছে। যদি পুরস্কার আমি ব্যতীত অন্য কেউ পেয়ে যায়, তাহলে লজ্জায় মাথা নিচু নেমে যায়। আমরা এইভাবে করতে পারি, আমরা যদি করতে পারি এভাবে প্র্যাকটিক্যালি করে, ঘরে বাহিরে বাজারে হাট বাজারে রাস্তায় সর্বত্র, আমি আপনি খাইতে বসছি, আমি আপনি খেতে বসেছি, বাচ্চারা একটু উল্টাপাল্টা ভাবে বলে আসছে, এই মানে বসে আছে, আপনি তাকে আগে বলেন লা তাজলিস কাহাদা, আর তো তুমি এভাবে তুমি বসো না, তুমি এইভাবে বসো না। তাহলে কি, এভাবে বসো না বলে আমি আবার বাংলা বলে দিলাম, তাহলে পরবর্তীতে আমরা আবার বলে দিলাম যে ঠিক আছে তুমি ইজলিস, ইজলিস হাদা 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 বা কাহাদা, এইভাবে মিসলা হাদা, তুমি এইভাবে 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 বসো, আমরা বলে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আর ভাষার শিক্ষক হিসেবে যদি আমি এটার প্রচলন শুরু করে দিই, ওই ছাত্র আরবি ভাষা শিখবে, তার বাবা শিখবে, তার দাদা শিখবে, তার মা পর্যন্ত শিখে ফেলবে বাড়িতে বসে বসে। কারণ তার মাথার ভিতরে যখন বাড়িতে যাবে, তার মারে কবে যে উম্মি, ওই যে যেমন ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, তারা ইংলিশ মিডিয়ামে ঘরে গিয়ে কিন্তু আর মা বলে না, তারা মম বলা শুরু করে দেয়। তারা কিন্তু বাবাকে বাবা বলে না, তারা ড্যাড বলা শুরু করে। ইংলিশ এমন ভাবে তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তার বাবার শব্দ আর মরণ পর্যন্ত মনে থাকে না, মা শব্দ আর মরণ পর্যন্ত মনে থাকে না। আমরাও চেষ্টা করি, আমরাও আরবি ভাষাটাকে তার ভিতরে এমন ভাবে প্রবেশ করিয়ে দিই, তার ভাইকে আর ভাই বলবে না, সে বলবে আখি, আখিল কাবির, আখিল কারিম। তার বোনকে বলবে উখতি, উখতিল কারিম, উখতিল মোহতারামা। সে আরবি মানে আরবি ছাড়া তার জবান দিয়ে কিছু বেরিয়ে হবে না। এই পরিস্থিতিটা আমরা তৈরি করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি আশা করি মানে যে ছাত্রগুলোর জন্য আমরা এই মেহনতটা করতে পারবো, সেই ছাত্রগুলা একটা সময় এসে আমার আপনার জন্য এত বেশি দোয়া করবে, হয়তো আমাদের জীবনের একটা ভালো কিছু অর্জনের জন্য সেই দোয়াটাই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে আরবি শেখানোর জন্য। প্র্যাকটিক্যালি একদম ছোট বাচ্চা তাইসের উপরে তারও আমরা পাঠাই দিব, তুমি বাংলা শব্দ লিখে নিয়ে আসো, কোনো কথা নেই, বাংলা শব্দ লিখে নিয়ে আসো, তুমি কয়টা বাংলা শব্দ পাইলা, ওই বাংলা শব্দ সে কয়টা লাগবে, আমি আমি কয়টা বলে দিব। এইভাবে যখন আস্তে আস্তে শুরু করব, আমরা কিন্তু অনেক বেশি সামনে এগোতে পারবো। আমাদের যে আরবি ভাষাটা আছে, এটা শুধুমাত্র মুখস্থ করার বিষয় না, যেটা আমি মাত্রই বললাম, যে ভাষা হলো ব্যবহারের মাধ্যম। এটা শুধু বই পড়া, নিয়ম মুখস্থ করা, অনুবাদ করা, এসব দিয়ে আসলে ভাষা আয়ত্ত হয় না। ভাষা আয়ত্ত হয় তখনই যখন তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। ঘরে বাইরে, কথা বার্তায়, কাজে, সর্বত্র যেই এই শব্দ এবং ভাষাটা ওতপ্রোত ভাবে জড়িত হয়ে যায়, সেটাই আসলে সবচেয়ে বড় সুন্দর ভাষা হয়, জীবনের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়।
আর তরিকত সামাইয়াতু সাফাহিয়া, যে যেটা শ্রবণ, এই মাহারাতুল ইস্তেমা এবং মাহারাতুল কালাম দুইটাই এটা থেকে আসলে এই শিখা যায়। কেন শিখা যায়? যে এই পদ্ধতিটা শ্রবণ শ্রবণ দক্ষতা এবং এই শ্রুতি শ্রুতি পদ্ধতি এবং কথন পদ্ধতি, এই দুইটা পদ্ধতি এখানে অবলম্বন হয়। ফলে আপনি বলবেন, ছাত্র শুনবে, ছাত্র বলবে, আপনি শুনবেন। কিভাবে? যেমন ধরেন, আমি বললাম, আমার সামনে যে ছাত্র আছে তাদেরকে বললাম, আমি একটা সবক পড়ে, হাল হাল ফাহিম তুম, তোমরা কি বুঝেছো? সে বলবে নাম, ফাহিম, ফাহিম না, হ্যাঁ আমরা বুঝেছি। আবার এটাকে আমি আবার এই ফাহিম তুম বলে আবার নির্ধারিত করে একজনকে আমি বললাম, ওয়া আংতা, তুমিও কি এটা বুঝেছো? তখন সে বলবে নাম, আনা ফাহিম তুম। এভাবে যখন আমি একটা বলবো, বাচ্চাদেরকে বলাবো, আমি প্রশ্ন করলাম, সে উত্তর দিল। আবার আমি বলবো যে এই, কুল মাদা আফআলু, বলো তো আমি কি করতেছি, তখন সে এটার আবার উত্তর দিবে। এভাবে যদি আমরা মানে একের পর এক ধারাবাহিকভাবে প্রতিদিন কাজকর্ম আমরা চালিয়ে যেতে পারি, আমার বিশ্বাস যে প্রতিটা ছাত্র আরবি ভাষার একদম বাচ্চা থেকে সে আরবি ভাষার প্রেমে পড়ে যাবে। যখন থেকে সে প্রেম ভালোবাসা কি জিনিস জানেই না, তখন থেকে সে আরবি ভাষার উপর এই এই দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করবে। আমার তো সবচেয়ে বেশি আফসোস হয় যে আমরা যারা এসো আরবি শিখি পড়ে, আমার মনে আছে 2018 সালের কথা, আমি তখন সবেমাত্র ফারেক হয়ে আমি একটা মাদ্রাসায় খেদমত নেই। সেখানে এসো আরবি শিখে পড়াতেন একজন মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব ছিলেন, তিনি পড়াতেন। আহ, আমার আফসোস হতো যখন ওনার ক্লাসের সামনে দিয়ে যেতাম, বাচ্চারা ঝিমুচ্ছে, উনি আরবি ভাষা পড়াচ্ছেন, বাচ্চারা ঝিমুচ্ছে। বাচ্চারা ঝিমুচ্ছে কেন? ওনার কথা বুঝতেছেন না। এসরবি শিখি পড়াইতে হয় তামরিনের মাধ্যমে, এসরবি শিখি পড়াইতে হয় তামরিনের মাধ্যমে, এসরবি শিখি পড়াইতে হয় আপনার একাধিকবার চর্চার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে, বারবার এটাকে মুজাকারের মাধ্যমে। আর উস্তাদ ক্লাসে কিতাবুন একটি কিতাব পড়ে চলে যাচ্ছেন, কলামুন একটি কলাম পড়ে চলে যাচ্ছেন, ছাত্ররা শুনছেন শুনছেন জিমুচ্ছেন, একটু একটু পরে ক্লাস শেষ। তাহলে ওই বাচ্চাগুলো আদৌ কি মানে কখন আরবি ভাষার প্রতি তাদের অনুরাগ আসবে? এটা কি আপনাদের কাছে মনে হয়? একটু চ্যাটে বলতে পারেন যে এই পদ্ধতিতে যদি কোনো কিছু পড়ানো হয়, তাহলে কি আদৌ এটা বাচ্চাদের কোনো আগ্রহ পয়দা হবে কিনা? এ ব্যাপারে আমাকে একটু আপনারা বলতে পারেন চ্যাটে। আমাদের তো আসলে আরবি ভাষা শেখানোর পথ পদ্ধতি গুলো কেমন হয়ে গেছে, যে আরবি ভাষা যেই মানে শেখানোর যে পথ পদ্ধতি, যে আমি শুরু থেকে একটু বলতে নিয়েছিলাম যে এই এই কোরআন হাদিসের যে ভাষা আরবি ভাষা, এটা যদি বলা হয় তাহলে এটা মাদ্রাসার, যে মাদ্রাসার শিক্ষার মূল ভিতই হইলো এই আরবি ভাষার উপরে নির্মিত। কিন্তু যখন আলোচনা করা হয় যে আরবি ভাষা শিখা এবং শেখানোর, তখনই আসলে আমরা আমাদের হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণ শুরু হয়ে যায়। কেন? তখন অনেক বেশি অভিমান হয়, বড়দের উপর অভিমান হয়। কেন অভিমান হয়? যে তারা যদি আরেকটু যত্নবান হতেন, যারা আরবি আরবি ভাষা শিক্ষক আছে, যারা মাদ্রাসার মুতামিম আছে, নাজেমা তালামাত আছে, দায়িত্বপ্রাপ্ত আছি, আমরা যদি আমরা যদি আরেকটু যত্নবান হতাম, তাহলে কিন্তু ভাষাগতভাবে ভাষাগত দিক থেকে আমাদের প্রত্যেকটা ছাত্র আরেকটু বেশি সবল হতেন, আরেকটু বেশি সবল হতেন। যেটা আমি শুরু থেকে বলেছি যে আমাদের ফার্সি কিতাব মুখস্থ করার জন্য কি পরিমাণ চাপ দেওয়া হইতো, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু যদি আরবি ভাষার প্রতি এমন চাপ থাকতো, তাহলে কিন্তু আমরা আরবি ভাষা তখন থেকে আরো বেশি এটার উপর দক্ষ হয়ে যাওয়ার সুযোগ ছিল। সে একদম তাইসির থেকেই সুযোগ ছিল। বর্তমানে আমাদের আরবি ভাষা পাঠদান পদ্ধতিটা এমন হয়ে গেছে যে এটাকে আমরা সরকারি পদ্ধতিও বলতে পারি। সরকারি পদ্ধতি কি, যে আলিয়া মাদ্রাসাতে আমি খুব একটা ক্লাস করার সুযোগ আমার হয়নি, কিন্তু পরীক্ষার সময় পরীক্ষা দিই। যখন আমি জেডিসি পরীক্ষা দিই এবং দাখিল পরীক্ষা দিই, তখন মাঝে মাঝে যেতাম। যে মাঝে 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 যাওয়ার পরে, বিশেষ করে যখন আমি ফাইনালি ছেড়ে দিয়েছি, যখন আমি আলিমে ক্লাস করেছি একদিন, তো প্রতি ক্লাসে যখন আমি যেতাম, আমার যে ক্লাস শিক্ষক ছিলেন ওনার সাথে আমার ঝগড়া হতো, তর্ক হতো, মারাত্মক লেভেলের তর্ক হতো। ভাই আমি কি করবো, এটা তো আমার কিছু করার নেই ভাই। মানে কখনো কখনো লাস্টের সর্বশেষ দিক দিয়ে আমি মানে প্রশ্ন করা ছেড়ে দিছি, যখন দেখলাম যে আসলে ক্লাসে গেলে আমার কষ্ট হয়, যে উস্তাদ এখানে আরবি ভাষার মধ্যে ভুল বলতেছেন, ছাত্রদেরকে ভুল বুঝাচ্ছেন, একটা বালাগাত পড়াচ্ছেন, একটা নাহু পড়াচ্ছেন, কোরআন তাফসির পড়াচ্ছেন, সম্পূর্ণ ভুল পড়াচ্ছেন, সম্পূর্ণ ভুল পড়াচ্ছেন। এটা দেখার পরে রক্তক্ষরণ হওয়াটা স্বাভাবিক। যখন দেখলাম যে আসলে এটা বলাটা ওই শিক্ষকের জন্য সাংঘাতিক রকমের সম্মানহানি, এতগুলো ছাত্রের মাঝে শিক্ষকের সম্মানহানি করা, বা আদৌ তো কখনো আমাদের উদ্দেশ্য না যে শিক্ষকের মানে বেইজ্জতি হোক, এটা কখনোই আমাদের চিন্তা না। কিন্তু এই যে ভুল পড়াচ্ছেন, এটা তো শুনে স্থির থাকার কোনো সুযোগ নেই।
তো ফলে আর শেষ পর্যন্ত আমি ছেড়ে দিলাম। এরপর থেকে এখনো পর্যন্ত আর কখনো আলিয়া মাদ্রাসাতে গিয়ে আমার ক্লাস করার সুযোগ হয়নি। পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছি, দেই, ভাই, চলছে গাড়ি যাত্রাবাড়ি, বাস অনার্স শেষ হচ্ছে। তো ফলে সেই যে সরকারি পড়া কি, যে এক লাইন করে পড়ে অনুবাদ করে, বুঝছো, জি আমরা বুঝছি, আবার এক লাইন পড়ে অনুবাদ করে, বুঝছো, জি বুঝছি, এইভাবে এই যে সরকারি পদ্ধতি পড়ানো হয়। আমাদের কমি মাদ্রাসার মধ্যে বর্তমান পরিস্থিতি হাল হাকিকত এমন হয়ে গেছে যে আমাদের, আমরা পড়াচ্ছি, এই এবারত পড়ছি, অনুবাদ করছি, এবারত পড়ছি, অনুবাদ করছি। বিভিন্ন মাদ্রাসা তো এরকম আছে যে ভাই ছাত্ররা আরবি দেয়ালিকা লিখতেছে, এবং হলো আরবি ভাষায় বক্তৃতা দিতেছে, প্রচার প্রসার হচ্ছে, যে আদৌ তাদেরকে আরবি ভাষার উপর যদি প্রশ্ন করা হয়, তারা বলতে পারে না যে আসলে আরবি ভাষা কিনা। কিন্তু তারা এটা শিক্ষক ইয়ারা কেন করছে, যে তারা করতেছে যে আমাদের মাদ্রাসাটা এত বেশি উন্নত, তোমরা আসো। ফলে ওখান থেকে যারা আসতেছে, বা একটা লম্বা সময় যাবত পড়ার পরে তারা নিজেদেরকে আদিব হিসেবে তো কখনো প্রকাশ করতে পারতেছে না। তাহলে এই সারা বছর কি পড়লো? আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে যখন আপনার এই এই মহিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ, শফিকুল ইসলাম রাহাত হাফিজাহুল্লাহ যারা আছে, এবং আরো যারা আরবি ভাষাবিদ চোখের সামনে, আমার চোখের সামনে আমাদের এই সময়ে আছে, দেখতেছি, তাদের মেহনত দেখলে মানে সাংঘাতিক রকমের ভালো লাগে। এত বেশি ভালো লাগে, তখন মনে হয় যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আরবি ভাষার ভিতরে ঢুকে যাই, আরবি ভাষায় যেন মানে এই সবকিছু জীবনের অবলম্বন মারিয়ে ফেলি, এমন মনে হয়। যে তাদের মেহনত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক বেশি নিচ্ছেন তাদের মাধ্যমে খেদমত। এবং আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সিহাত আফিয়ার সাথে নেক হায়াত দারাজ করেন। এবং আমাদের যে সুলতান যোগ নদী রহমাউল্লাহ ছিলেন, এবং বর্তমানে আদিব হুজুর আছেন, উনারা যে লেভেলের কাজ করে গিয়েছেন, আমাদের বর্তমান যারা আরবি ভাষার প্রবাদ পুরুষ আছেন, উনাদেরকেও জানাবো, এবং উনাদের মাথা হাতে যারা কাজ করছেন তাদেরকেও যেন, যে আদিব হুজুর বলেন বা আরো যারা আছে বড় বড় ব্যক্তিত্ব, তাদের পরিপূরক হিসাবে যেন আমাদের সময়ের জন্য আল্লাহ তালা এই, অবস্থান দিয়ে দেন। এটা আমি দিল থেকেই চাই। যদি এটা না হয়, তাহলে আসলে আরবি ভাষা উঠে যাওয়ার জন্য খুব বেশি একটা লম্বা সময় বাকি নেই। আল্লাহ তালা আমাদের জন্য এটা সহজ করুন। তাকি উসমানী হাফিজহুল্লাহ একটা কথা বলতেন, যে যারা অনারব আছে, যারা অনারব আছে তারা আরবি ভাষা শেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে তাদের জন্য ইয়াজিবু আইয়াবদা বিসিমা ওয়াল মুহাদাসা, যে তাদের জন্য আবশ্যক হলো তারা শ্রবণ এবং এই মহাদাসা করবে, তারা শুনবে, বলবে, এটার উপর তারা জোর দিবে। তারা কখনোই নাহু সরফ ঠিক হচ্ছে কিনা এটার প্রতি যেন তারা কোনো এই ভ্রুক্ষেপ না করে, এবং তারা যেন কোনো তারকিবের পিছনে যেন না পড়ে, যে উচ্চারণটাও সঠিক হচ্ছে কিনা এটাও যেন প্রাথমিক প্রাথমিক পর্যায়ে খুব একটা গুরুত্ব ওইটার দিকে না দিয়ে, শুধুমাত্র আরবি ভাষার লাহজাটা যেন তার ভিতরে চলে আসে, আরবি ভাষা বলা এবং এই তার ভিতরে যে একটা আগ্রহ তৈরি হয় এটা যেন হয়ে যায়, সাথে পাশাপাশি উচ্চারণ এবং অন্যান্য যা আছে এটাকে যেন শুরু করতে পারে। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যারা আরবি ভাষা শিখাবো এবং শিখছি, তাদের জন্য সর্বপ্রথম হলো তারা শুনবে এবং বলবে। এটা হলো প্রথম শর্ত। এরপরে এই কিরা এবং কিতাবা, এর পরবর্তী পদক্ষেপ। মাওলানা সিরাজ আহমদ নুমানি রহমাউল্লাহ একটা কথা বলেছিলেন, যে আল্লুগাতুল তুক্তাসাউ বিন নাহবি আউয়ালান, যে নাহুর প্রথমেই নাহুর মাধ্যমে কোনো ভাষা অর্জন করা সম্ভব নেই। আরবি ভাষা নাহুর মাধ্যমে শুরুতেই নাহু সরফ ব্যাকরণ সবকিছু দিয়ে শুরু করার সুযোগ নেই, বিল ইস্তেমা ওয়াল মুমারাসা, বরং শুরু থেকে সেটার মধ্যে বারবার সেটা বলবে, সেটার সাথে লেগে থাকবে, বারবার সেটা আত্মস্থ করবে এবং হলো শুনবে। এটার উপর যদি সে কাজ করতে পারে, তাহলে তার জন্য যে কোনো ভাষা শেখাটা সহজ হয়ে যাবে। আর তরিকত তাওয়াসুলিয়া, যে যোগাযোগ পদ্ধতি, এই যোগাযোগ পদ্ধতিটা হলো যে সাধারণত এটার মধ্যে, যে আমাদের বাস্তব জীবনের যে যোগাযোগটা, যেমন আমি আপনি কথা বলতেছি, বাচ্চাদের সাথে আমরা কথা বলতেছি, আমি একটু আগে এটা অলরেডি কথায় কথায় আমি অনেক কিছু বলেও ফেলেছি, যে বাচ্চাদের সাথে যখন আমরা দেখা করতেছি, কথা বলতেছি, খাবার দাবার আনুষঙ্গিক সর্বত্র যখন আমরা বসবো, আহ তখন আমরা তাদের সাথে যোগাযোগ পদ্ধতিটা আরবিতে করে ফেলবো। আমরা যাই কিছুই বলবো, এটাকে প্রথম আরবি বলবো, প্রয়োজনে পরের সাথে আমরা বাংলা বলে দিব। এভাবে যখন আজকে একটা শব্দ বললাম, একটা শব্দ যখন আমরা 5 দিন ব্যবহার করব, 5 দিন পরে ওই শব্দটা ছাত্রের জেহানে বসে যাবে। এভাবে যখন আমরা করতে থাকবো, তখন আশা করছি আরবি ভাষাগুলা প্রতিটা ছাত্রের জেহানের ভিতরে, মস্তিষ্কের মাধ্যমে সেই শুরু থেকে এটা বসে যাবে, ইনশাল্লাহ একদম বদ্ধমূল হয়ে যাবে।
এটার আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি, যেটা মাতৃভাষার মতো আমরা শিখবো সেভাবে শিখে ফেলেছি। আর তরিকতুল আসাসুন নাফসিও, এই পদ্ধতি হলো যে যখন আমরা কোনো বিদেশি ভাষা বিদেশি ভাষা যখন আমরা শিখবো বা শিখাবো, তখন আমরা আমাদের ব্যক্তিগত যেই ভাব আছে, ব্যক্তিগত যে অবস্থান আছে, আমরা যেই কাজগুলো করছি, যেভাবে যেটা করার চেষ্টা করতেছি, এটা ধাপে ধাপে আস্তে আস্তে আমরা সামনে এগোবো। একদিনে আমরা সবকিছু এটার মধ্যে প্রবেশ করে দিব, বিষয়টা যেন এমন না হয়। বরং এই পদ্ধতির ক্ষেত্রে প্রতিটা ব্যক্তিকে আগে আত্মবিশ্বাসী করে তোলা, প্রতিটা ব্যক্তির ভিত্তিটাকে আগে আত্মবিশ্বাসে ভিত্তি হিসেবে গড়ে তোলা, যায় হ্যাঁ তুমি পারবে, তুমি এভাবে করো। প্রাথমিক পর্যায়ে আমরা অল্প অল্প করে শুরু করা, দেন আস্তে আস্তে ধাপে ধাপে শেখানোর যে একটা পদ্ধতি, এটাকে আস্তে আস্তে বাড়ানো। যদি এটা আমরা করতে পারি, করতে পারলে সমস্ত ছাত্ররা যারা আছে, এটা আস্তে আস্তে তাদের ভয় যেটা আছে এটা দূর হয়ে যাবে। প্রথম শর্তই হলো যে আরবি ভাষার যে ভয়, এটাকে দূর করা প্রতিটা ব্যক্তির থেকে। দূর করার পরে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া। সুতরাং আমাদের শিক্ষকদের জন্য আবশ্যক আলাল মুআল্লিম ইয়াশজা আল মুতাআল্লিম ওয়ালা ইউখাউফিফুহু মিনাল আখতা ফাল আখতা তরিকুত তাআল্লুম। যে আমাদের শিক্ষকদের জন্য আবশ্যক হলো প্রতিটি শিক্ষার্থীকে সে সাহস যোগাবে। আমি যে একটু আগে বলেছিলাম একটা কথা, যে এক ছাত্র একটু ভুল করেছে, চাইলে তিনি বলে দিতে পারতেন যে আসলে তোমার এখানে ভুল হয়েছে, তুমি এটাই ভাবে করো। কিন্তু তিরস্কারটা এমন ভাবে করেছে, যেভাবে করার পরে সে ব্যক্তি আর আরবি ভাষার প্রতি মনোযোগ দেয়নি। সে আর আরবি ভাষার প্রতি মনোযোগ দেয় নাই। আমরা গাধা, নালায়েক, আরো যত রকমের মানে বোকা আছে, সবগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে মানে দিয়ে থাকি, আমাদের ছাত্রদেরকে দিয়ে থাকি। অথচ আদৌ কি এটা উচিত না? বরং আমরা কি করব, ওলা ইউখাউফিফুহুম মিনাল আখতা, যে বাচ্চাদের ছাত্রদের ভুলের কারণে কখনোই তাদেরকে আমরা তিরস্কার করব না। বরং একটা ভুল যদি একাধিকবার করে, আমরা এটা মার্ক করে 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 তাকে আমরা এটা দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। কেন? ফালাখতাও তরিকুত তাআল্লুম, ভুলটাই শিক্ষার একটা অন্যতম পদ্ধতি। সুতরাং এখানে আমরা বলবো ভুল চলবে, কিন্তু চুপ চলবে না। এখানে আমরা একদম স্লোগান, আমাদের মাদ্রাসায়, আমাদের ঘরে, সর্বত্র আমরা এটা লিখে টানিয়ে দিতে পারি যে ভুল চলবে, কিন্তু চুপ চলবে না। তোমরা যত পারো ভুল বলো, কোনো সমস্যা নেই, কিন্তু কেউ চুপ থাকতে পারবে না। চুপ থাকতে পারবে না মানে পারবে না, চুপ থাকার কোনো সুযোগ নেই। কারণ হলো আমরা আমাদের ছাত্ররা কি করে, যে ভুল হওয়ার ভয়ে অনেক সময় তারা কথা বলে না, কথা বলা শুরু করে না। এবং শিক্ষকও চিন্তা করে যে কি আর করার, এই ছাত্রটা পারে না, আমরা আর কি করব, ঠিক আছে তাকে আর আমরা চাপ দিব না। না, এটা আমরা করব না। একদম সবচেয়ে নিম্ন দরজার একটা ছাত্র যদি হয়, তার ক্ষেত্রেও রুলস এটা, ভুল চলবে, চুপ চলবে না, বলতেই হবে। এটা সে পারুক, ভুল হোক, শুদ্ধ হোক, মানে কি বলে, আপনার এটা বলার ক্ষেত্রে গিয়া মানে সে শুধু আনা বলতে পারে, ঠিক আছে তুমি 24 ঘন্টা শুধু আনাই বলবে, আর আর কোনো কিছু তোমার বলার দরকার নাই। তুমি আংতে বলতে পারো, আংতাই বলো। তুমি বলো যে ওই আনাতিল মিজুন এটুকু পারো, ঠিক আছে তুমি আনাতিল মিজুনই বলো। জবান দিয়ে তুমি বলতে থাকো আনাতিল মিজুন, আনাতিল মিজুন, আনাতিল মিজুন। 24 ঘন্টা জপর পরে পরের বার অটোমেটিকলি তোমার জবান দিয়ে আরো বেশ কিছু চলে আসবে অটোমেটিক। এটা একদম স্বাভাবিক, ন্যাচারাল একটা ব্যাপার। তাহলে এক্ষেত্রে এটা আমরা খুব খেয়াল রাখবো ইনশাল্লাহ। বাচ্চারা যতই ভুল করুক না কেন, যতই মানে এখানে তাদের বাক্যে ভুল হোক, শব্দে ভুল হোক, উচ্চারণে ভুল হোক, আমরা তাদেরকে বকা দিব না, তাদেরকে গালি দিব না। বরং তাদেরকে আদর করে সেই ভুলটা ধরিয়ে দিব। এমন ভাবে তাদেরকে আমরা মানে ট্রিট করব না, যেভাবে ট্রিট করলে একটা ভাষার উপর থেকে, একটা ফোনের উপর থেকে তার ভালোবাসা চলে যায়। যদি এমনটা হয়, তাহলে সেটার দায়ভার সম্পূর্ণ আমার নিতে হবে, আপনার নিতে হবে। মাওলানা সাইদ আহমদ আখতার রহিমাউল্লাহ একটা কথা বলতেন, যে যারা আরবি ভাষা শিক্ষক, ইয়ামবাগি লিমুআল্লিমিল আরবিয়া, যে আরবি ভাষার যারা শিক্ষক আছে তাদের জন্য আবশ্যক লিগাইরিল আরব, অর্থাৎ অনারব যারা আছে তাদেরকে, যারা আরবি শেখায় তাদের জন্য আবশ্যক হলো আইয়ুরাইল ফুরাক সাকাফিয়া ওয়া ইস্তাখদিমুল লুগাতা ফিস সিয়াকিল হাইয়্যি লাল হিফজ, লাল হিফজিল মুজাররাদ। যে যারা আরবি ভাষার শিক্ষক আছে তাদেরকে অবশ্যই যে আরবি ভাষার সংস্কৃতি বৈচিত্র্য তাদের বুঝতে হবে, এবং ভাষাকে জীবন্ত প্রেক্ষাপটে শেখাতে হবে, শুধু মুখস্থের মাধ্যমে না। এগুলো আলাপ আলোচনা আমরা অলরেডি করে ফেলেছি। যে ভাষা সংস্কৃতি কি, একটা ভাষা অর্থ একই, কিন্তু শব্দ ভিন্ন ভিন্ন, পরিবেশের কারণে, জায়গার কারণে, দেশের কারণে ভিন্ন ভিন্ন হয়। যে সেই সংস্কৃতিগুলো আমাদের শিক্ষকদের জানা থাকা দরকার। কাইফা হালুকা একটা শব্দ,
এটা কি অনেক জায়গাতে বলে ফেলতেছে ক্যাফে হাল, এবং এটাকে আরো বিকৃত হিসেবে উপস্থাপন করে। তো এই বিভিন্ন ভাষার সংস্কৃতি, এই এই গোত্রের সংস্কৃতি যদি শিক্ষকের জানা থাকে, তাহলে আমাদের যেই ছাত্ররা আছে তাদের জন্য এটা বোঝাটা সহজ হয়ে যাবে। যেমন আপনি হসপিটালে গেলেন, হসপিটালে কোন ভাষা ব্যবহার করে, আপনি বাজারে গেলেন, বাজারে কোন ভাষা ব্যবহার করে, যে আমি একটা ভাষা জানি, এটা কি সেখানে কোন ভাষা ব্যবহার করে। এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, আমাদের শেখানোটা অনেক বেশি সহজ হবে। এবং অবশ্যই আমাদের ছাত্রদেরকে জীবন্ত প্রেক্ষাপটে শেখাতে হবে। জীবন্ত প্রেক্ষাপট হলো একটাই, সেটা হলো বাস্তবতাকে ধরিয়ে দেখিয়ে তাদেরকে শেখানো। যে আমি যেটা দেখাচ্ছি এটাই শিখাইতেছি, এটাই বলতেছি, যে যেটা আমি শুরুতে বলেছিলাম, যে আমরা একটা কিতাব ধরতেছি, আখুদুল কিতাব, আকুল রুজা, বা তিনিল মা, তুমি আমার এক গ্লাস পানি দাও, এটা বলতেছি এবং সাথে বাংলা বলতেছি। একদম জীবন্ত ভাবে যখন আমরা এটা শুরু করব, তখন তারা শেখাটা একদম ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমাদের বাচ্চাদেরকে এই তাইসির থেকে আমাদের উচিত বাচ্চাদেরকে অনেক বেশি মুফরাদাত শেখানো। যার ভিতরে যত বেশি মুফরাদাতের দখল থাকবে, তার ভিতরে তত বেশি যার ভিতরে যত বেশি মুফরাদাতের দখল থাকবে, তার ভিতরে তত বেশি ভাষার দক্ষতা আসবে। যে একজন ব্যক্তি নাহু সরফে এত বেশি দক্ষ যে সে মুখস্থ সমস্ত মানে কায়দা কানুন বলে দিতে পারে, কিন্তু তার মুফরাদাতের কোনো দখল নেই, তখন কিন্তু চাইলেও তিনি আর কোনো বাক্য, কোনো একটা রচনা, কোনো একটা প্যারাগ্রাফ দিতে পারবেন না। এজন্য ইস্তেমা হোক, তাহাদ্দুস হোক, সবকিছুর সাথে আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন অন্তত আমরা যেমন মনে করেন কিতাব থেকে আমরা শিখাই, ঠিক আছে, আরবি ভাষার শিক্ষক আমরা যারা আছি, আমাদের জন্য মানে কিছু পদ্ধতি নিজস্ব এমন থাকা উচিত, যে পদ্ধতির মাধ্যমে ছাত্ররা এগিয়ে যেতে পারে। ক্লাসের মধ্যে আমরা 5টা শব্দ দিচ্ছি, 5টা শব্দ মুখস্থ করে এটা 10 মিনিটের কাজ, কিন্তু ছাত্রদেরকে যদি আমরা আরো বেশি অ্যাডভান্স রাখতে চাই, তাহলে আমরা তাদের জন্য আবশ্যক করে দেওয়া, তোমার বাধ্যতামূলক প্রতিদিন আমরা তাদেরকে একটা কিতাব ধরিয়ে দিলাম, বাধ্যতামূলক প্রতিদিন সে আমাকে 5টা করে শব্দ শোনাবে, মাসে এই 5 × 30 = 150 শব্দ। এভাবে সারা বছর শুধু তাইসিরে জামাত সে পড়ুক না, সে আপনার যত রকমের মুফরাদাত আছে মুখস্থ করে ফেলুক। এবং আমাদের উচিত একদম নিচের জামাতগুলোতে এমন সব কিতাবগুলোতে নেসাবের মধ্যে রাখা, যে কিতাবগুলোর মধ্যে মুফরাদাত বেশি আছে। আমাদের নেসাবগুলো তো বর্তমানে হলো জাঁকজমক দেখাইতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। আমরা এসো আরবি শিখে রাখি, আমরা আলিয়ার আরবি রাখি, আমরা এই কি বলে নাম করা যত কিতাব আছে সমস্ত কিতাবগুলো আমরা রেখে দিই। রেখে দেওয়ার ফলে কি হয়, মানুষ জানে যে এখানে এই বড় বড় কিতাবগুলো পড়ানো হয়, কিন্তু আদৌ তারা বছর শেষ হয়, দিন শেষ হয়, সময় শেষ হয়, কিন্তু তারা আরবি ভাষার উপর কোনো দক্ষতা অর্জন করে আসতে পারে না। কেন? যে আরবি ভাষা সেই বইটা কিতাবটা যাকে পড়ানোর জন্য দিয়েছি, তিনি আসলে এটা থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করে বাচ্চাদেরকে পড়াইতে পারতেছেন না। তাহলে এই দায়ভার তো আসলে মানে এই কিতাবের না। কিতাব তো কিতাবের জায়গাতে ঠিক আছে, কিন্তু যিনি পড়াচ্ছেন তিনি এই জায়গাটা থেকে পরিপূর্ণভাবে ফায়দা দিতে পারেননি। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে পড়াচ্ছি। আরবি ভাষাকে একটি বিদেশি ভাষা হিসাবে শেখানো এক বিশেষ দক্ষতা ও শিল্প, যার জন্য প্রয়োজন হয় মৌলিক ভাষাগত জ্ঞান, শিখন কৌশল এবং শিখতে আগ্রহী শিক্ষার্থীর প্রেক্ষাপট বোঝার ক্ষমতা। আমি সম্ভবত সিফাতে মুদাররিসের মধ্যে একটা কথা বলেছিলাম, যে এই সাকাফাতু তলিবিল ইলম, যে ছাত্রদের সংস্কৃতি বোঝা, ছাত্রদের সাকাফাত বোঝা, যে ছাত্রদের মন মানসিকতা, ছাত্রদের প্রেক্ষাপট, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তখন কিন্তু তাদেরকে আমরা সহজেই এটা দিতে পারবো, শেখাতে পারবো। এখন ভাষার, আমরা যে আরবি ভাষা আমরা এই দেখাচ্ছি, শেখাচ্ছি, এখানে একটা বড় একটা মাধ্যম হলো যে ইন্তেকাল মালুমাত ইলাল আখর, যে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমাদের বিষয়ের যে ভাবটা আছে এটা অন্যের পর্যন্ত পৌঁছাইতে পারি না। তাহলে আমরা যত বড় দক্ষই হই না কেন, আমরা কিন্তু আসলে অন্যের কাছে এটা পৌঁছাইতে পারবো না। এজন্য আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে আমরা কিভাবে আরবি ভাষা পড়াচ্ছি, এটা আদৌ সঠিক পদ্ধতি হচ্ছে কিনা, বা আমি আরবি ভাষা যেভাবে পড়াচ্ছি, এই পড়ানোর মাধ্যমে ছাত্ররা আরবি ভাষার ঝোঁক আসতেছে কিনা, তাদের দক্ষতাগুলো আসতেছে কিনা। সুতরাং মাওলানা আসাদ মাদানী, উনি ইন্তেকাল করেছেন কিনা আমার মনে নেই, আমাকে একটু বলবেন উনি জীবিত আছেন কিনা, আসাদ মাদানী। হাফিজাউল্লাহ বলবো না রহিমাউল্লাহ বলবো, ভুলে গেছি। আচ্ছা, ওনার ব্যাপারে সংবাদ জানা থাকলে কেউ একজন আমাকে একটু বলবেন। ওনার একটা বক্তব্য হলো, আসিররু ফি তালিমিল লুগা লাইসা ফিল কুতুব, বাল ফিল মুআল্লিমিল মুতাকাল্লিমিন নাশিদ।
যে ভাষা শেখানোর রহস্য এটা কোনো বই না, বরং এটা প্রাণবন্ত ও কার্যকর শিক্ষক। যে কোনো বই যতই ভালো হোক, যতই সুন্দর হোক, কোনো বই কাউকে ভাষা শেখাতে পারে না, আরবি ভাষা শেখাতে পারে না। বরং শিক্ষক যত প্রাণবন্ত হবে, শিক্ষক যত এই মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তত বেশি সুন্দর করে আরবি ভাষাটাকে শিখাইতে পারবে। আরবি চর্চা এটা কোনো প্রচারের বিষয় না, এটা আরবি চর্চার নিজস্ব একটা সুঘ্রাণ আছে, যেটা আপনাতে ছড়িয়ে পড়ে। সুতরাং আমাদের যেই এই লৌকিকতা আছে বা আমরা যেভাবে শিখাচ্ছি, এটাকে ছেড়ে দিয়ে আরবি শাস্ত্রের এই রেজাল্ট তৈরি করার পিছনে আমাদের মনোনিবেশ করা উচিত। যদি আমরা এইভাবে মেহনত করতে পারি, তাহলে আমি আশা করি আমাদের যে ছাত্ররা আছে তারা এক একজন আরবি ভাষার প্রবাদ পুরুষ হয়ে যাবে, এবং তারা সেভাবেই গড়ে উঠবে। আজকে মোটামুটি অনেক লম্বা সময় হয়ে গিয়েছে। টুটাফাটা যেটুকুই বলেছি, আমরা আশা করছি এটা থেকে মোটামুটি কিছুটা উপকৃত হতে পারবো। এটার উপর আমরা আগামী ক্লাসেও আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আমি আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গ দিবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। এবং একটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে এখন থেকে, আজকে থেকে আমাদের ক্লাসটা লাগাতার হবে। যেমন আগামীকালকে ক্লাস হবে, পরের দিনও ক্লাস হবে। আর যেটা আমাদের লাগাতার সপ্তাহে 2 দিন ছিল, এটা আপাতত আমাদের লাগাতার করে আমরা আমরা শেষ পর্যন্ত যাবো। আজকে হবে, আগামীকালকে হবে, পরশু দিনে হবে, এভাবে এই সপ্তাহে আমরা শেষ করব। আমি আনমিউটের অপশন আপনাদেরকে দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা কথা বলতে পারেন। আগামী ক্লাস, অর্থাৎ আগামী ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে, যে ক্লাসে আমরা আরবি ভাষার কিতাবগুলো কিভাবে পাঠদান করব, এবং আমাদের অন্যান্য কিতাবগুলো আমরা কিভাবে পাঠদান করতে পারি, এই বিষয়ের উপর আমরা আলাপ আলোচনা করব। এজন্য সবাই আশা করছি আর সামনের যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। সেটার মধ্যে সবাই অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে এবং খুব দ্রুত আমরা হয়ে যাব। আগামী যে কয়েকটা ক্লাস আছে, এটার মধ্যে একটা হলো যে আমরা কিতাবগুলো কিভাবে পাঠদান করব, কিতাবগুলো কিভাবে পাঠদান করব, এটা একটা। এবং মুতাআলা পথ পদ্ধতি, এটা ব্যক্তিগত মুতাআলা, তাদরিসের জন্য মুতাআলা এটা। এবং সাথে আমি চিন্তা করেছি যে অফিস পলিটিক্স একটা শব্দ ছিল, যে অফিস পলিটিক্স এর মানে হলো যে আমরা আসলে কর্মক্ষেত্রে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করলে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে, কিভাবে কাজ করলে আমরা মানে সবার চেয়ে এগিয়ে থাকতে পারবো। এই ধরনের কিছু পথ পদ্ধতি নিয়ে একটা ক্লাসে আমি আলাপ আলোচনা আপনাদের সাথে করবো ইনশাল্লাহ। আল্লাহ তালা তৌফিক দিলে, শামিলে হাল হলে আমি ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের সাথে থাকবো, এবং আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। জি, আপনাদেরকে আনমিউট করে দিয়েছি, আপনারা কথা বললে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। মুহতারাম, কেমন আছেন? উস্তাদ, আলহামদুলিল্লাহ। অনবদ্য একটি ক্লাস শুনলাম, একদম চুপচাপ শুনতেই ছিলাম, মন ভরে শুনছি। এবং আপনার ক্লাস সম্পর্কে প্রশংসা বা উপকার কতটুকু হয়েছে বলার আর কোনো অবকাশ থাকে না। আলহামদুলিল্লাহ, একদম যথার্থ এবং যথেষ্ট পরিপূর্ণতা পরিপূর্ণ একটি দর্শ হয়েছে। কিন্তু আমি অবাক হচ্ছি, আপনি এত অসুস্থতা নিয়েও এক হলো লাইভে যুক্ত হয়েছেন, আবার এত সুন্দরভাবে ব্যক্ত করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুক। আমিন। আল্লাহ তালা আপনাদেরকেও উত্তম যাজা দান করুন, যে আপনাদের ব্যস্ত সময়কে রেখেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই পর্যন্ত ছিলেন। এজন্য আমরাও আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জি, জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই খেদমত কবুল করুক। আমিন। জি, আবু হানিফ ভাই, শাহরিয়ার ভাই, মাসুদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? আল্লাহ তালা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটাও আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আজকে যে ক্লাসটা হইতেছিল, মনে হইতেছিল যে এই সাফেলা বলে আমরা প্রথম যে যেগুলো শিখছিলাম, এই সিগাগুলো শিখছিলাম, যে ফালা ফালা গুলা শিখছিলাম, মনে হইতেছিল যে আবার আমরা এই সাফেলা বলে
প্রথম দিকে মনে হইতেছে যে ভর্তি হয়ে গেছি। আমরা যখন উস্তাদজি যখন এই পড়াগুলো আমাদেরকে শিখাই দিলেন, তখন আমরা খাইতে বা ঘুমাইতে বা খেলতে, মানে যে সময় আমরা সময় পাইছি, খালি ফালা খালি ফালা খালি ফালা 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 পড়তে 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 মানে এমন একটা অবস্থা হয়েছিল যে ঘুমাইলেও দেখা যায় যে এই ইয়ার মাঝে আপনার স্বপ্নে মনে হয়েছে, এই কি হয়েছে, এটা কি জিনে ধরলো না ভূতে ধরলো, তাহলে ফালা 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 করতেই আছি, মানে মুখ ফেনা উঠি তো যা, মানে এক টানে হওয়া লাগতো, এত বেশি ইয়ে করছিলাম, তার যে প্রেশার দিছিলাম, মানে শিখতে শিখতে ওই যে শিখছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে যখন আবার এই মুআল্লিমুল ইনসাফ হলাম, তো পরীক্ষার আগে হয়েছিল যে যে চিঠি আইব, কয়েকটা দরখাস্ত আইব, যে কয়েকটা মুখস্থ করো। আমি প্রায় পড়তে 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 3-4টা চিঠি মুখস্থ করে দিতাম, আরবি, শুধুমাত্র আরবি। তখন যে সময় বন্ধুদের সঙ্গে যখন মাঝে মাঝে ইয়ে হইতো, তর্ক হইতো বা মারামারি হইতো বা আছে না মানে তর্কাতর্কি হইতো, তখন আমি এই মুআল্লিমুল ইনসার চিঠি দিয়ে আরম্ভ করতাম। তখন তারা কেউ পাইতো কেউ পাইতো না, তখন তারা হইতো রে, এত শিখলি সবকিছু। মাশাআল্লাহ, আপনি তো সাংঘাতিক মানুষ দেখা যায়। এর আবু বাদে হানিফের কথা শুনতেই মন চায়। জি এত মিশুক এর বাদে প্রকৃতির মানুষ। জি। এর বাদে সাফওয়াতুল মাসাদিরের প্রায় একটা বাবের অনেকগুলা শিখে নিছিলাম, মসদর বাব মানে যাগুলো আছে সবগুলা শিখে নিছিলাম। মানে এই বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আরবি ভাষাগুলো খুবই কঠিন, খুবই কঠিন, কিন্তু যখনই আমরা এই ভাষার প্রতি একটু মনোযোগ দেই, যখন আমরা পড়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে আল্লাহর রহমতে এগুলা খুবই সহজ। আমি হয়তো কোনো এক ভিডিওতে দেখছিলাম যে ওখানে হয়েছিল যে বাংলা ভাষা অনেকে বলে সহজ, কিন্তু না, ওই যে সবচেয়ে কঠিন ভাষা হইলো বাংলা, আর সবচেয়ে সহজ ভাষা হইলো কোরআন শরীফ। কোরআন শরীফের ভাষা হইলো আরবি, আরবি ভাষা। কিন্তু আমরা মনে হয় যে না, সৌদি আরব গেল অনেকেই, কুয়েত গেল, কাতার গেল, অনেকেই গেল, যাওয়ার পরে যে দেখা যায় যে এই কপিলে এক কথা কইছে, সে বুঝতেছে না। যে বুঝতেছে না কিসের জন্য, যে মনোযোগ দিতেছে না। মনোযোগ যদি দিত, তাহলে হে বুঝতো যে কপিলে কি হয়েছে। কইছে যে গাড়িতে কিয়া এই সামানটা নামাইয়া আমার বড় আন, অথবা বাগান অপরিষ্কার রয়েছে, এই বাগানটাকে তুই পরিষ্কার কর। এই কথা হে আরবিটা কইছে, কিন্তু হে আরবি তো বুঝে না। যদি হে ইশারা ইঙ্গিতটা বুঝতো, অন্তত পক্ষে হে বাঁচতো। তারপরে দেখা যায় যে কপিলে তার মাথার বেল্ট কুইলা তারে বাড়িতেছে, তারে জ্বালাইতেছে, মারতাছে, বাঁধ দিয়া মারতাছে, তারে উপহাস রাখতেছে, তুই আমার কথা বুঝছ না, তুই আইস তো নে বিদেশ, এইরকম। জি, আবানি ভাই যা বলেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলেছেন। আল্লাহ তালা যদি কখনো আমাকে সুযোগ দেন, আমার খুব ইচ্ছে আছে যে আরবি ভাষা, অর্থাৎ আমাদের যে প্রাথমিক যে আরবিটা আছে, আমাদের বিশেষ করে এই জি কাফিয়া সরেজামি পর্যন্ত আমরা যে আরবিটা পড়ি, এটাকে আরো বেশি মানে জি প্রাণবন্ত করে এবং জীবন্ত প্রেক্ষাপটে কিভাবে শেখানো যায়, সেই পথ পদ্ধতি নিয়ে আমরা একটা কোর্স চালু করা বা একটা ওয়ার্কশপ চালু করা, এটার একটা চিন্তা ফিকির আমাদের আছে। জি যদি আল্লাহ তাআলা সেই সুযোগ ফুরসত মিলিয়ে জি দেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই খেদমতটুকু করতে। কিন্তু আমি স্বাভাবিকভাবে সচরাচর সবচেয়ে বেশি চেষ্টা করতেছি, যেমন আমাদের এই যে মোতারাম নাসির মোহাম্মদ হাফিজাল্লাহ আজকে একটা পোস্ট করেছিলেন যে আরবি ভাষার খেদমত এবং আরবি ভাষার প্রশিক্ষণ বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি দেখা যাচ্ছে। এটা অনেক বেশি সুনামের বিষয়, প্রশংসার বিষয়। আমি বলেছিলাম যে আরবি ভাষার সাথে সাথে সচরাচর আমরা যারা শিক্ষক আছি, তাদের পিছনেও মেহনতটা আরো বেশি বাড়িয়ে দেওয়া আমাদের উচিত। কেন উচিত? যে আরবি ভাষা এটা তো একটা ফোন ভিত্তিক দক্ষতা আসবে, কিন্তু যখন আমরা সামগ্রিক ভাবে মেহনতটা বাড়িয়ে দিব, তখন ছাত্রদেরকে মানুষ করাটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহ চাই তো, ইনশাল্লাহ আমরা চেষ্টা ফিকির করছি, এবং আমাদের সাথে মুহতারাম যুক্ত হয়েছেন, আপনারা আছেন, এবং বড়দের দিক নির্দেশনা মোতাবেকই আমরা চেষ্টা করবো যেন আরো ভালো কিছু করা যায়। যেহেতু আপনাদের সাথে পরিচয় হয়েছে, মানে আমি এটুকু বুঝি যে আল্লাহ তাআলা আপনাদের সাথে পরিচয় করে দেওয়াটা এটা নিরর্থক না। যদি আমি আপনাদের থেকে উপকৃত হতে না পারি, এটা সম্পূর্ণ দায় আমার এবং আমার ব্যর্থতা। কারণ হলো, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন আমাকে, ফুরসত দিয়েছিলেন, আপনাদেরকেও আমার সাথে জুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আমি আপনাদের থেকে নিতে পারিনি। এর চেয়ে বড় ব্যর্থতা এটা আসলে মানে হতে পারে না।
তো এই জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাদের থেকে কিভাবে উপকৃত হওয়া যায় এবং সর্বশেষ পর্যন্ত এই সম্মিলিতভাবে কিভাবে উম্মার কল্যাণে আমরা নিজেদেরকে উপকৃত করতে পারি সে চেষ্টা ইনশাল্লাহ আমরা করব। এবং আমি আশা করি আপনারা স্বতঃস্ফূর্ত ভাবেই আমাকে সঙ্গ দিবেন, আমাকে সহযোগিতা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরেকটা বিষয় হইতেছে যে কওমি ইউথ ক্লাবের কাছে আমার একটা আবেদন থাকবে যে যে সমস্ত ভাইয়েরা আছেন যে মসজিদে মুয়াজ্জিনি করেন, ওনাদের জন্য বিশেষ করে যে আজানের একটা কোর্স, আজানের এবং একামতের এবং তিলাওয়াতের একটা কোর্স যাতে এই চালু করা হয়, বিশেষ করে আজান এবং একামতের বিষয়টা আর কি। ইনশাল্লাহ এটা এটা আহ, সুন্দর একটা প্রস্তাবনা করেছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত এটার বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এ ধরনের ছোট ছোট কিছু ওয়ার্কশপ এটা আমরা করার চিন্তা ফিকির করতেছি এবং এটার জন্য পদক্ষেপ আমরা নিয়েছি। আল্লাহ তাআলা যেন সেই জি। পর্যন্ত আমাদেরকে জীবিত রাখেন এবং সুস্থ রাখেন, এটার জন্য দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহরিয়ার ভাই, যদি আপনাদের আর কিছু বলার না থাকে তাহলে আজকে আমরা শেষ করতে পারি। জি ওস্তাদ জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, শারীরিক অবস্থা কেমন? সার্বিক হালত আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক অজানা তথ্য আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হযরত অসুস্থ থাকা সত্ত্বেও আমাদেরকে এভাবে প্রতিনিয়ত নিজ জায়গা থেকে যে দিয়ে যাচ্ছেন আমাদেরকে ইলমের একটা অংশ, আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছি। আর আশা করি ইনশাআল্লাহ আরো উপকৃত হব, আশাবাদী। ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে হাতে আফিয়ার সাথে নেখায়াত দারাজ করুন। এবং আমি আবারও ঘোষণা করছি যে আমাদের ক্লাসগুলা এখন লাগাতার আমিন। আগামীকালকেও ক্লাস হবে, পরশুদিনও ক্লাস হবে। ইনশাল্লাহ সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তালা সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন এবং আবার একত্রিত হওয়ার তৌফিক দান করুন, এই কামনা ব্যক্ত করি আজকের ক্লাস আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।